আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং স্কুলের পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি হুসাইন আলী। ওয়ালাইকুম সালাম। কানন, ভালো আছো? আচ্ছা, একটা কাজ করো, তোমরা যারা দেখতেছো লিঙ্কটাকে একটু গ্রুপের সাথে শেয়ার করে দাও। অনলাইন ব্যাচ অপোতে একটু লিঙ্কটা করে দাও, লিঙ্কটা শেয়ার করে দাও ওখানে। ওয়ালাইকুম সালাম। আবু তালেব, ভালো আছো? আবু তালেব, আজকে আমি একটু দুঃখ প্রকাশ করতেছি, কারণ আজকে বোর্ডে আমি ক্লাস নিতে পারতেছি না। আমার অসুস্থ, তো আমার মাথা ব্যথা করতেছে। তো ক্যামেরার সামনে হয়তো খুব ভালো একটা পারফরমেন্স দিতে পারবো না, যে কারণে আজকে খাতাতেই করো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আবারও বোর্ডে ফিরে যাব, ঠিক আছে? আজকে প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, এরপরে চা খেয়ে আসলাম। দেখি কতটুকু তোমাদের সারভাইভ বা কতটুকু তোমাদের সার্ভিসটা দিতে পারি। ওকে, গ্রুপে দিয়ে দিয়েছ? হ্যাঁ, গ্রুপে কি দিয়ে দিয়েছো? ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, আর আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা তো ক্লাস করতেছো, আলহামদুলিল্লাহ। কাজী হান্নান, ভালো আছি। তুমি ভালো আছো? যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে তোমরা তো ক্লাস করতেছো, বাট প্রত্যেক ক্লাসের কিন্তু আমি তোমাদের কাছে কি চেয়েছিলাম, তোমাদের কাছে কিন্তু নোট চেয়েছিলাম, যে তোমরা আসলে নোট করতেছো কিনা বা পড়ালেখা করতেছো কিনা। তোমাদের আমি একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমি হচ্ছে এইবার সেশনে অনেকগুলো ব্যাচই করাইছি। সো যারা একটু আগে ইনিশিয়ালি ছিল, অর্থাৎ প্রথম দিকে ব্যাচগুলো করেছিল, তারা কিন্তু আমার শুধুমাত্র কি করেছে, শুধুমাত্র লেকচার দিছি, সেই লেকচারগুলো করছে, প্র্যাকটিস করেনি, নোট করেনি। এখন তাদের কিন্তু বিশাল সমস্যা, তাদের কিছুদিন পরে পরীক্ষা, তাদের কিন্তু প্র্যাকটিস করার অভাবে। এখানে কিন্তু আমার দায়ভার না, আমি যতটুকু করানোর সেটা কিন্তু করে দিয়েছি, বাট তাদের যে প্র্যাকটিস করতে হবে বা নোট করতে হবে, এটার অভাবে কিন্তু তারা ভালো কিছু করতে পারেনি, ঠিক আছে? যে জন্য আমি একটু চিন্তায় আছি, কারণ আমি ধরে রাখছিলাম যে ওখান থেকে 2-4 জন অনেক মেধাবী, তাদের চান্স পাওয়ার কথা, বাট এমনটা আসলে সকলেই করছে, বুঝতে পারছো? সো তোমাদের যেন এমনটা না হয়, তোমরা যেন প্রতিদিনের ক্লাসটা প্রতিদিনে করো। তোমাদের কিন্তু প্যারা দিতেছি না, প্যারা দিতেছি একদিন পর পর ক্লাস নিতেছি, আর খুব বেশি ডিপলিও কিন্তু, মানে অনেক বেশি করে যে করাবো এমনটাও কিন্তু করিনি। ওকে, আমরা তাহলে কথা বলা শেষ করছি। তোমরা একটু চেষ্টা করবা, যেহেতু আজকে তৃতীয় ক্লাস হবে। আমি তোমাদের সবারই আমি চাই যে নোটটা আমার ইনবক্সে, সবাই পার্সোনালি আমার ইনবক্সে দিবা। হ্যাঁ, তোমার নোটগুলো আমার দেখতে হবে যে তুমি আসলে ঠিকভাবে নোটগুলো করতেছো কিনা, ঠিক আছে? সো তোমরা কিন্তু প্রত্যেকেই আমার ইনবক্সে নোটগুলো শেয়ার করবা, যতটুকু নোট করছো সেইগুলো শেয়ার করিও। হ্যাঁ, আমরা আজকের লেকচারটা শুরু করি। আজকে হচ্ছে ক্লাস 3। আমি একটু অসুস্থ, ঠিক আছে, একটু অসুস্থ। আচ্ছা, আমি গত ক্লাসে তোমাদের ল্যামিন সূত্রটা বুঝাই দিয়েছিলাম, তাই না?
ঠিক আছে, তোমাদের কিন্তু গত ক্লাসে ল্যামির সূত্র বুঝাই দিয়েছিলাম। আমরা একটা কি করব, ল্যামির সূত্র এর অঙ্ক করব। ঠিক আছে, তো আমরা কিন্তু একটা ল্যামির সূত্র অঙ্ক করব এখন। তোমাদের একটা মনে হয় ল্যামির সূত্র অঙ্ক করে দিছিলাম, এবং সেই অঙ্কর মাধ্যমে কিন্তু অনেক কিছু বুঝাই দিছিলাম। সো আজকে একটা ল্যামির অঙ্ক করি, আমি অঙ্কটা তুলি। হ্যাঁ, অঙ্কটা হচ্ছে আমি অপটিমাম থেকে নিতেছি অঙ্কটা, বাট বেসিকগুলো কিন্তু সবার এক। আমাকে মানে আমার মাইক্রোফোনের চার্জ তো প্রায় শেষের মধ্যে, তোমাদের যদি শুনতে অসুবিধা হয় আমাকে একটু সাথে সাথে জানাইও। প্রাণন, তুমি কি আছো? ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেনে বলছে 6 মিটার এবং 8 মিটার দীর্ঘ দুটি সুতার সাহায্যে 60 কেজি ভরের একটি বস্তুকে ঝুলানো আছে। ঠিক আছে, তাহলে কি একটা 6 মিটার এবং একটা হচ্ছে 8 মিটার। হ্যাঁ, এটা 6 মিটার আর এটা হচ্ছে 8 মিটার। এই দড়ির সাহায্যে 60 কেজি ওজনের একটা ভর কি আছে, ঝুলানো আছে। সুতা দুটির অপর প্রান্তদ্বয়, এই যে দেখো অপর প্রান্তদ্বয়, এই সুতা দুটির অপর প্রান্তদ্বয় 10 মিটার দীর্ঘ একটি রডের দুই প্রান্তে বাঁধা আছে। এই যে এখানে একটা রড আছে, এই রডের দুই প্রান্তে বাঁধা আছে। ওকে, রডটি এমনভাবে রাখা যে বস্তুটি রডটির মধ্যবিন্দু দিয়ে খাড়া নিচের দিকে কাজ করে। ঠিক আছে, বেসিক্যালি চিত্রটা এমন হবে। সুতাদ্বয়ের টান নির্ণয় করো, অর্থাৎ এই যে এই সুতাতে কি টান বা চাপ আছে, এই মানটা বের করতে বলছে। ঠিক আছে, সো তোমরা একটু এখানে জেনে নাও যে সুতাতে হচ্ছে টানা বল কাজ করে, আর দণ্ডতে চাপা বল কাজ করে। হ্যাঁ,
এই জিনিসটা একটু ধরে নাও। এটা কিন্তু একটা অ্যাজাম্পশন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই সত্য হয়, বাট এটা কিন্তু মানে 100% 100% সত্য না এটা, ঠিক আছে? 100% এটা সত্য না যে সুতাতে টান কাজ করে দ্বন্দ্বতে চাপ কাজ করে, এটা 100% সত্য না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই সত্য হয়, ঠিক আছে? সব ক্ষেত্রে সত্য না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা সত্য হয়ে থাকে যে সুতাতে টান কাজ করে এবং দ্বন্দ্বতে চাপা কাজ করে। দেখো তাহলে আমরা ধরে নিতেছি, আমরা কি করতেছি, ধরে নিতেছি এই সুতাতে কি আছে, টানা বলেই কাজ করতেছে। তাহলে টানা বল যদি কাজ করে, দেখো আমি এইটা একটা কমন বিন্দু যদি চিন্তা করি, এই কমন বিন্দু থেকে এটা নিচের দিকে কাজ করতেছে। আমরা যদি জানি যে টানা বল কেমন হবে, যে বিন্দু থেকে বাহিরের দিকে কাজ করে, টানা বলটা কিসের দিকে কাজ করে, বিন্দু থেকে বাহিরের দিকে, ঠিক আছে? তাহলে আমরা একটু এটাকে নামকরণ করি, এটা এ, এটা সি আর এটা বি। তাহলে এই ফোর্সটাকে নাম দিতেছি টিএসি আর এই ফোর্সটাকে নাম দিতেছি আমরা টিবিসি। ওকে, আমরা নামকরণ করে ফেলছি। তো আমরা এটাকে কি ধরে নিছি, এটা হচ্ছে টানা বল ধরে নিছি। এখন দেখো আমি তোমাদের ল্যামি সূত্র যখন করাইছি তখন বলছি যে আমরা ল্যামি সূত্র তখনই ব্যবহার করতে পারবো। আমাকে কি শোনা যাচ্ছে? যদি শোনা না যায় আমাকে কিন্তু সাথে সাথে বলবা। ঠিক আছে, তো আমরা ল্যামি সূত্র অনুসারে কি জানি যে তিনটা যদি ফোর্স থাকে তাহলে আমরা ল্যামি ব্যবহার করতে পারবো, এবং ল্যামি ব্যবহার করার সময় দেখেছিলাম যে আমাদের আসলে অন্তর্ভুক্ত কোণগুলো জানার প্রয়োজন ছিল। তো আমরা কিন্তু এই অন্তর্ভুক্ত কোণগুলো জানি না, তাহলে অন্তর্ভুক্ত কোণগুলো জানার জন্য আমাদের আসলে কি করতে হবে, কোণগুলো বের করতে হবে। সো দেখো আমরা কিন্তু জানি না যে এই কোণ কত। আমি যদি এই কোণ বের করি, দেখো আমাদের আসলে কি করতে হবে, দেখো এই কোণ যদি আমি বের করি তখন এইটা কোণ কি, তার একান্তর কোণ, এবং তার সাথে 90 যোগ করলেই আমি এই দুটোর অন্তর্ভুক্ত কোণটা পাচ্ছি। আবার এই কোণটা যদি বের করি তাহলে এটা হচ্ছে তার একান্তর কোণ, আমি তাহলে এটার সাথে 90 যোগ করে দিলে একান্তর কোণটা পাচ্ছি। এই কোণটা কিন্তু আমি সরাসরি সি কোণটা বের করতে পারবো, ঠিক আছে? তাহলে কিন্তু আমি সবগুলো কি করতে পারতেছি, একান্তর কোণগুলো বা সবগুলোর আসলে অন্তর্ভুক্ত কোণটা বের করতে পারতেছি। আমার তো এইটাই বের করতে হবে, অর্থাৎ অন্তর্ভুক্ত কোণগুলোই তো বের করতে হবে। তো আসো আমরা এখন অন্তর্ভুক্ত কোণগুলো অর্থাৎ এ, বি এবং সি কোণটা আমরা কি করব, বের করব। ঠিক আছে, প্রাণন তুমি কি আছো? ঠিক আছে, আমরা তাহলে কি করব, এই এ কোণ, বি কোণ এবং সি কোণের মানটা বের করব। তো দেখো আমরা তোমাদের বলেছিলাম যে আমরা কখন cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ এই জিনিসটা দেখেছি। এরপরে tan থিটা সমান সমান দেখেছি লম্ব বাই ভূমি, দেখেছি না? সো এই সূত্রগুলো আমরা কখন ব্যবহার করি, এই সূত্রগুলো আমরা যখন একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজটা হয় তখন আমরা কিন্তু এই সূত্রগুলো ব্যবহার করি। বাট আমরা কিন্তু এখানে জানি না যে এই কোণগুলোর মান কত। দ্যাট মিন্স এটা কিন্তু এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ না। প্রাণন তোমাকে হচ্ছে ইনবক্সে নক করা হয়েছে, তুমি একটু ক্লাসের পরে আমার সাথে কথা বলিও, ঠিক আছে? তোমার সাথে আমার কথা আছে, তুমি ইনবক্সে আমার নক করিও, তোমাকে ইনবক্সে নক করা হয়েছে, তুমি ক্লাসের পরে নক করি, ওকে? সো যাই হোক, আমাদের কি করতে হবে, এটা কিন্তু আমরা জানি না সমকোণী ত্রিভুজ। সো সমকোণী ত্রিভুজ যেহেতু আমরা জানি না, তাহলে আমাদের একটা সার্বজনীন একটা সূত্র আছে, সার্বজনীন সূত্র আছে যার মাধ্যমে আমরা কি করতে পারি, যার মাধ্যমে আমরা এই যে এই অন্তর্ভুক্ত এই যে এই কোণগুলো মান বের করতে পারি, সেটাকে বলা হয় কোসাইন সূত্র। মনে রাখবা, এই সূত্রটা একটু মনে রাখবা, এটাকে বলা হয় কোসাইন সূত্র। এটা এমন একটা কার্যকরী সূত্র, অর্থাৎ তুমি যদি মনে করো যে তোমাদের যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজের কোণগুলো বের করতে চাও বা বাহু বের করতে চাও, তাহলেও কিন্তু কোসাইন সূত্র দিয়ে তুমি সেটাকে বের করতে পারবে, ঠিক আছে? বুঝে আসতেছে? সো এটা এমন একটা সূত্র যেটার মাধ্যমে সব ত্রিভুজের কোণ বা বাহু বের করা সম্ভব। সো এই সূত্রটা সম্পর্কে জানতে হবে। সো কোসাইন সূত্র কি বলতেছে,
এই যে আমি যদি এই কোণের মানটা বের করি তাহলে আমি এটাকে লিখতে পারি cos A সমান সমান, আমরা তো জানি যে cos মানে আমরা জানি যে কোণের বিপরীত সেটাই তার কি হয়, বাহু হয়। তাহলে এই কোণের বাহুটাকে 8। তো কোসাইন সূত্র বলতেছে যে cos A যখন বের করব তখন বাহুটাকে, ওই কোণের বাহুকে স্কোয়ার করে নেগেটিভ করব। তাহলে স্কোয়ার করে কি করছি আমরা, নেগেটিভ করে ফেলছি, এবং অপর দুইটা বাহুকে স্কোয়ার করে পজিটিভ করব। ঠিক আছে, অপর দুটো বাহুকে কি করব, স্কোয়ার করে পজিটিভ করব। তারপরে নিচে কি লিখবো, তাহলে এই যে দুটা পজিটিভ করছি 2 × 6 হবে 10 হবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি সূত্র। কি করব, যখন কোসাইন সূত্র বের করব তখন স্কোয়ার করে নেগেটিভ করতেছি, বাকি দুটাকে স্কোয়ার করে যোগ করে দিতেছি, এবং যেদেরকে যোগ করতেছি তার সাথে 2 গুণ করে দিব, ব্যাস এতটুকুই শেষ। তাহলে এখান থেকে এই কোণের মানটা আমার পাবো, আমরা কিন্তু এই কোণের এখান থেকে মানটা পেয়ে যাব। সো এই কোণের মান হচ্ছে 36 দশমিক, এই কোণের মান হচ্ছে না 36 না, এই কোণের মান হচ্ছে 53.13 ডিগ্রি। এই কোণের মান আসছে 53.13 ডিগ্রি। সো সিমিলারভাবে আমরা কি করব, cos B এর মান বের করব। আমি কিন্তু ঠিক একইভাবে বের করতে চাই, তাহলে কি হবে, এই যে বি কোণের বাহুকে স্কোয়ার করে নেগেটিভ করব এবং অপর দুটাকে স্কোয়ার করে যোগ করে দিব, এবং যাদেরকে যোগ করেছি তার সাথে 2 গুণ করে দিব। তাহলেই আমি এখান থেকে কি পাবো, এটাকে অবশ্যই এই পাশে নিয়ে যেতে হবে, cos ইনভার্স করে এটা ক্যালকুলেশন করবা, দেখুন cos B এর ভ্যালু আসবে, অর্থাৎ বি কোণের মানটা পাবা, এই মানটা হবে 36.86 ডিগ্রি। ওকে, সূত্রটা হচ্ছে, আমরা যদি যে কোনো একটা ত্রিভুজের কি বের করতে চাই, কোণ বের করতে চাই, ধরো এটা হচ্ছে এ কোণ, তাহলে এ কোণের বাহুটা হচ্ছে এ, আর বি কোণের বাহুটা হচ্ছে বি, সি কোণের বাহুটা হচ্ছে সি। ঠিক আছে, এটা ভালো করে বুঝো, সূত্রটা আমি লিখে দিতেছি। তাহলে cos এটা হবে যে কোণটা বের করতেছি তাকে স্কোয়ার, তার বাহুকে স্কোয়ার করে নেগেটিভ করব, অপর দুইটা যেটা আছে সেটাকে স্কোয়ার করে যোগ করব, এবং যাদেরকে যোগ করতেছি তাদেরকে কি করব, গুণ করে দিব। দেখো এটা হচ্ছে কোসাইন সূত্র। ওকে, সো এই জিনিসটাই কিন্তু এখানে আমি লিখেছি, এই তুমি কি বুঝছো? ঠিক একইভাবে আমি যদি cos C এর মানটা বের করতে চাই, cos C এর মানটা কেমন হবে, 10 স্কোয়ার 6 স্কোয়ার 8 স্কোয়ার 2 × 6 × 8, এখান থেকে সি কোণের ভ্যালুটা বের হবে, এখানে সি কোণের ভ্যালুটা বের হবে 90 ডিগ্রি, এখানে সি কোণের মানটা 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এই জায়গা থেকে কোণের মানগুলো পেয়ে গেছি, আমরা এখন এই জিনিসটা এখানে একটু লিপিবদ্ধ করি। সো আমরা এখান থেকে এটার মান পাইছি হচ্ছে 53.13 ডিগ্রি, এই কোণের মান পাইছি 36.86, আর এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। সো এইদিকে কিন্তু আমাদের কি ফোর কাজ করতেছে, ওজনটা কাজ করতেছে 60 কেজি ওজনটা, আর এইদিকে আমাদের এই যে টি কাজ করতেছিল, অর্থাৎ TAC কাজ করতেছিল এইদিকে, এবং এইদিকে কাজ করতেছিল TBC। তাহলে আমাদের কি করতে হবে, অন্তর্ভুক্ত কোণগুলো বের করতে হবে। তো আমরা জানি কি যে এই কোণ আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ, তাহলে এটা হচ্ছে 53 ডিগ্রি 53.13, আর এটা হচ্ছে 36.86। তাহলে এই টোটাল কোণটা কত হবে, 126.86। এই টোটাল কোণ কত হবে, 143.13, আর এই কোণটা তো আমাদের 90 ডিগ্রি আছে, বুঝছো? সো আমরা যদি এটাকে ল্যামির সূত্র অনুসারে লিখতে চাই, আমরা আসলে ল্যামির সূত্র অনুসারে যদি লিখি, ল্যামির সূত্র অনুসারে আমরা লিখতে পারি TAC ডিভাইডেড বাই সাইন 126.86, TBC সমান সমান সাইন 143.13, এবং 60 সমান সমান সাইন 90। কিভাবে, আমি আমারও বলতেছি, গত ক্লাসেও কিন্তু বলছি, আবারও বলতেছি, আমরা যখন TACটা বের করব, অর্থাৎ যে কোণের মান বের করব সেই কোণটাকে তার উপরে রাখবো। এই কোণের মানটা হবে কার সমান, আমরা পড়েছি যে অপর দুই বাহু দ্বারা, অপর দুই বল দ্বারা অন্তর্ভুক্ত কোণ, এই যে 126 এর সাইনের সমানুপাতিক। তাহলে সমানুপাতিক থাকলে উপর এই পাশে থাকতেছে, সেটাকে আমি কি করতেছি, নিচে নিয়ে আসতেছি, এই জন্য এটা ভাগ করে আসে।
এই এতটুকু জিনিস তোলা বুঝছো কি না? যদি বুঝো তাহলে কিন্তু তোমার অঙ্কটা শেষ। এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি হচ্ছে TAC এর মান পাবা, এখান থেকে ক্যালকুলেশন করলে TBC এর মানটা পাবা। এই তোমরা কি বুঝছো? এটা হচ্ছে T1 এর ভ্যালু হচ্ছে TAC এর মান হচ্ছে 48 কেজি, আর TBC হচ্ছে 36 কেজি। এটা হচ্ছে ক্যালকুলেশন করিও। ওকে, তোমাদের গত ক্লাসে বলেছি আমি কিন্তু একটু টানা ক্লাস নিব, যেহেতু তোমরা যখন রেকর্ড ক্লাসটা দেখো যাতে বোরিং না লাগে, এজন্য টানা ক্লাস করব। যখন তোমাদের যে জিনিস জায়গাতে বুঝতেছো না সেই জায়গাটা আমাকে কমেন্টের সাথে সাথে জানিয়ে দিবা, আমি সেটাকে তখনই সেটাকে রিপিট করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা এগোই। আমরা এখন আরেকটা অঙ্ক করার চেষ্টা করি। সো তোমরা 1 মিনিট একটু অপেক্ষা করো, 1 মিনিট, আমি একটু প্রযুক্তি বইটা নিয়ে আসি। 1 মিনিট অপেক্ষা করো। এই অঙ্কগুলো কি সোজা মনে হচ্ছে? বেশি কিন্তু কঠিন না। বেসিক জিনিস জন্য কথাবার্তা যদি বুঝো তাহলে কিন্তু কঠিন না। ঠিক আছে, আমি একটু বের করি। তোমরা একটু HW লিখে নাও, লিখে নাও যে প্রযুক্তি বইয়ের কোন কোন HWটা এখন তোমরা করবে, কারণ এই অঙ্কের সাথে তোমরা মোটামুটি যে অঙ্কগুলো অটোমেটিকলি পারবা সেই অঙ্কগুলো হচ্ছে 5 নাম্বার অঙ্ক তোমাদের HW থাকলো, একেবারেই একই ধরনের অঙ্ক, সেটা হচ্ছে 5 4 4 5, এরপরে হচ্ছে 11 A 11, এগুলো একই ধরনের অঙ্ক। এরপরে 14। ঠিক আছে, এগুলো তোমাদের জন্য HW অবশ্যই আমাকে পরে নেক্সট ক্লাস হওয়ার আগে কিন্তু আমাকে এগুলো আমার ইয়েতে রেখে দিবা। যদি আমার কাছ থেকে কিন্তু কোর্সটা কিনছো, বাট এটা তোমাদের আমার দায়বদ্ধতা যে তোমরা যেন কিছু শেখো। ঠিক আছে, আমি চাই তোমরা কিছু শেখো। এটা তোমাদের সেম অ্যাজ একই ধরনের একইভাবেই করতে হবে। ঠিক আছে, সো আমরা আরেকটা অঙ্ক করি। ওকে, এটা হচ্ছে ডুয়েটে 96-97 সনে আসা একটা অঙ্ক। এখন যেহেতু আমার কাছে প্রযুক্তি বইটা আছে, আমি তাহলে অঙ্কটাকে আর না তুলি, তোমাদের প্রযুক্তি বইয়ের 8 নাম্বার অঙ্কটা একটু দেখো। তোমাদের আবারও বলতেছি যে আমি আসলে কোনো স্পেসিফিক কোনো বই যদিও প্রযুক্তি ফলো করতেছি, বাট তোমরা আসলে হতাশ হইও না, কারণ তোমাদের আমি যেভাবে করাইতেছি একেবারে আগে বেসিক ক্লিয়ার করে দিতেছি। ওই অধ্যায়ে কোন কোন টপিকগুলো কিভাবে করলে তোমরা ইজি ওয়েতে করতে পারবা সেটা কিন্তু বলে দিতেছি, বা তারপরে কিন্তু অঙ্কগুলো আমি প্রযুক্তি থেকে করতেছি। ঠিক আছে, বাট তোমরা যদি চেষ্টা করো অন্যান্য বই থেকেও করতে পারো, একই কনসেপ্ট, একই সব কিছু। আমি শুধুমাত্র কিন্তু প্রযুক্তি অপটিমাম করেছি, বাট আমাকে যদি RCC দাও, আমাকে ফাউন্ডেশন দাও, আমি কিন্তু সব জায়গা থেকেই পারবো। এর অর্থ হচ্ছে আমার বেসিকটা ক্লিয়ার আছে। সো আমি চাই তোমাদের বেসিকটা ক্লিয়ার থাক, তোমাদের যে কোনো বই থেকে তোমরা যেন না আটকো। ওকে, সো তোমরা প্রযুক্তি বইয়ের 8 নাম্বার অঙ্কটা একটু দেখো।
সো এখানে বলছে যে একটি জিপ ক্রেনের সাহায্যে 5 টন লোড উত্তোলন করিতে হবে। ঠিক আছে, একটি জিপ ক্রেনের সাহায্যে 5 টন লোড উত্তোলন করতে হবে। এটা হচ্ছে 2 মিটার, আর এটা হচ্ছে আমাদের রশি, আর এই জিনিসটা হচ্ছে আমাদের দণ্ড। ওকে, এরপরে 2 মিটার খুঁটির সাহায্যে, এই যে আমাদের এটা হচ্ছে খুঁটি, আর এটা হচ্ছে আমাদের দণ্ড, যেটাকে বলতেছি হচ্ছে এইটার নাম হচ্ছে টাই। এটা হচ্ছে আমাদের টাই ও রড, আর এই জিনিসটার নাম হচ্ছে আমাদের জিব। ওকে, এই জিনিসটার নাম হচ্ছে টাই, আর এই জিনিসটার নাম হচ্ছে আমাদের জিব। এই যে এখান থেকে চিত্র অনুযায়ী, আমরা কিন্তু চিত্র অনুযায়ী, তোমাদের চিত্র দেয়া থাকবে, এটা হচ্ছে তোমাদের 5 টন। ওকে, এই অঙ্কগুলো তো করাই নেই আমি। বলছে যে এই যে টাই রডে এবং জিবে বলের পরিমাণটা বের করো। সো আমরা জানি বল 2 ধরনের হয়, একটা চাপা একটা টানা। সো ঠিক আছে, 2 ধরনের হয়ে থাকে, চাপা বা টানা, আমরা সেটাই বের করার চেষ্টা করব। ওকে, সো এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট কিছু বেসিক কথাবার্তা আছে এখানে কিন্তু ইনক্লুড থাকবে। ওকে, তো আসো এই অঙ্কটাকে সলভ করি। এখানে আমাদের এইটুকু কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি, আর এইটুকুর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 15 ডিগ্রি। দেখো এই যে এই বলটা এবং এটার ভিতরে যে বল কাজ করতেছে, এই ভিতরে বল কাজ করতেছে, এবং এর ভিতরে এই যে বলটা কাজ করতেছে, তাই না? তাহলে তারা কোন বিন্দুতে, একটা কমন বিন্দু থেকে কাজ করতেছে, এই বিন্দু থেকে। ঠিক আছে, তো দেখো এই কমন বিন্দু থেকে এটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে, অর্থাৎ এটা টানায় আছে, আমরা যেখানে ওজন নিচের দিকে কাজ করে। এখন এই দুটার ক্ষেত্রে আমি জানি না, আমি কিন্তু জানি না যে এখানে চাপা বল কাজ করতেছে না টানা বল কাজ করতেছে, আমি কিন্তু জানি না। সেহেতু আমি ধরে নিতেছি যে এই জায়গাতে, অর্থাৎ এই টাইয়ের ভিতরে টানা বল কাজ করতেছে। তো টানা বলের অর্থটা কি? বিন্দু থেকে বাইরের দিকে ফোর্সটা কাজ করতেছে, এবং এইটার জন্য আমি ধরে নিতেছি যে এই জিবের ভিতরেও টানা কাজ করতেছে। ধরে নিতেছি, এটা কিন্তু এক্স্যাক্ট না, আমি ধরে নিতেছি। ঠিক আছে, তো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটা আমাদের কত ডিগ্রি? 30 ডিগ্রি। দেখো আমাদের এখানে কয়টা ফোর্স আছে? 1টা 2টা এবং 3টা, তাই না? 1 2 3। তাহলে আমরা যেহেতু 3টা, তাহলে ল্যামির সূত্র ব্যবহার করতে পারি। ল্যামির সূত্র অনুসারে আমরা কি জানি যে অন্তর্ভুক্ত কোণটা আমাদের বের করতে হবে। তো অন্তর্ভুক্ত কোণটা আমাদের বের করব আমরা এখন। দেখো এই দুইটা ফোর্সের ভিতরে অন্তর্ভুক্ত কোণ কত? 30 ডিগ্রি। এই দুইটা ফোর্সের ভিতরে অন্তর্ভুক্ত কোণ কত? 15 ডিগ্রি। এখন এই ফোর্স আর এই ফোর্সের অন্তর্ভুক্ত কোণটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। এই ফোর্স আর এই ফোর্সের অন্তর্ভুক্ত কোণ আমাদের বের করতে হবে। তোমরা কিন্তু সোজাসুজি এইটা করতে পারতা, বাট এর ভিতরে কিন্তু এই ফোর্সটা আছে, এভাবে কিন্তু করা যাবে না। এখান থেকে টেনে এই যে এইভাবে আনতে হবে, অর্থাৎ এখান থেকে শুরু করে এর অন্তর্ভুক্ত কোণটা হবে কিন্তু এইটা, নট কিন্তু এখান থেকে এইটা, কারণ এদের ভিতরে কিন্তু এটা ফোর্স আছে, সো এটা ইনক্লুডেড না। এদের দুটোর মধ্যে অন্তর্ভুক্ত কোণ কিন্তু এইটাই হবে। ঠিক আছে, যদি এইটা হয় তাহলে আমরা কি করব? এটার মান বের করব। সেই মানটা কিভাবে বের করবো? আসো আমরা বের করি। দেখো এটা যদি 30 হয়, এটা 15, তাহলে এই টোটাল কোণ হচ্ছে 45। তাহলে আমরা জানি এক কোয়াড্রেন্টে হচ্ছে কত ডিগ্রি? এক কোয়াড্রেন্টে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণের মানও কিন্তু 45 ডিগ্রি, কারণ অলরেডি এখানে 45 আছে। তাহলে এই এতটুকু যেটা বাকি আছে এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। ঠিক আছে, দেখো 45 ডিগ্রির সাথে কতটুকু যোগ করতে হয়েছে আমাদের? এই 45-এর সাথে যদি এই 90 আর এই 180, তাহলে কত? 270 আর 45 করি, তাহলে কিন্তু আমরা এই যে এর অন্তর্ভুক্ত কোণটা কি পাবো? পেয়ে যাব না? সেই কোণটার মান হবে, 315 ডিগ্রি। এই তোমরা কি এটা বুঝছো? অবশ্যই আমার মনে হয় যে কনফিউশন থাকার কথা না, যে এতটুকুর মান হবে 315 ডিগ্রি। যদি 315 ডিগ্রি হয় তাহলে আমরা কি করতে পারি? এখন আমরা কি করছি? সবগুলোর অন্তর্ভুক্ত কোণ বের করছি। তাহলে কি করব? এই যে টাই রড, জিপ আর এগুলোর হচ্ছে মান বের করব। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে হবে? ল্যামির সূত্র ব্যবহার করে, ল্যামির সূত্র ব্যবহার করলে আমরা কি করতে পারি? আমরা জানি যে টাই রডের
টাই রডটা কী হবে, আমরা যদি টাইয়ের মানটা বের করি, এই যে এটা হচ্ছে টাই, তাহলে এটা বের করলে অপর দুই বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণের সাইন, তাহলে অপর দুই বাহুকে এই যে এই দুটা তার সাইনের, তাহলে নিচে হবে সাইন 30 ডিগ্রি। এরপরে আমি যদি টি জীবের কথা অর্থাৎ জীবেরটা বের করি, অর্থাৎ এই বলের মানটা বের করি, তাহলে কি করব, অপর দুই বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ সেটা কত, 315 ডিগ্রি। এরপরে এই 5 টনের কথা যদি চিন্তা করি, তাহলে 5 টনটা যদি হয়, তাহলে অপর দুই বাহুকে, অপর দুই বল হচ্ছে এটা আর এটা, তাদের অন্তর্ভুক্ত কোণ কত, 15 ডিগ্রি তার সাইন। ক্লিয়ার হলে আমরা এখান থেকে কিন্তু যদি সলভ করি, এটা টাই রডের ফোর্সটা বের হবে আর জীবের ফোর্সটা বের হবে। সো আমরা একটু ক্যালকুলেশন করি কত বের হয়। 5 ডিভাইডেড বাই সাইন 15 গুণন, আমরা যদি টাই বের করি তাহলে সাইন 30, এই মানটা হবে 9.66 টন। এখন একটু ক্লিয়ার হও, একটু মনোযোগী হও। এখানে দেখো, আমি টাই রডকে কি ধরেছিলাম, টানা বল ধরছিলাম, পজিটিভ আসছে, অজানা ভ্যালু যদি পজিটিভ আসে তার অর্থ হচ্ছে আমি যা ধরেছি সেই দিকটা ঠিক আছে। তাহলে দিক যদি এইটাই হয়, তার মানে কি বুঝাইতেছে, এই টাইটা টানা বলেই আছে। সো এখানে একটু লিখে দিবা যে টানা বলে আছে এটা, বা টানা বলে আছে, টি দ্বারা বোঝাবা টেনশন ফোর্স, ঠিক আছে। এরপরে আমরা জীবেরটা বের করি। এই ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও তো তোমরা। এরপরে আমরা যদি জীবের মানটা বের করি, সেটা কত বের হইতেছে, -13.66 টন। দেখো এটাও টি, এই জিনিসটাও আমরা কি ধরে নিছিলাম না, এর দিকটা ধরে নিছিলাম না, দিক ধরে নিছিলাম কি টানা বলে, কিন্তু আমার অজানা মানটা কি আসছে, নেগেটিভ আসছে। নেগেটিভ অর্থ কি, নেগেটিভ অর্থ হচ্ছে আমি যে দিকে ধরে নিয়েছি ডিরেকশনটা ভুল আছে, ডিরেকশনটা অপোজিট করতে হবে, অর্থাৎ ডিরেকশনটা এই দিকে না, ডিরেকশনটা এই দিকে। তাহলে এই দিকে যদি হয়, এটা আমাদের কমন বিন্দু, তাহলে বিন্দুর দিকে হলে সেটা কি বোঝায়, বিন্দুর দিকে বলতে বোঝায় যে সেটা হচ্ছে আমাদের কম্প্রেশন ফোর্স বা চাপা বল। তোমরা কি বুঝছো? এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, টাই রডের মান এবং জীবের মান, এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে অ্যান্সার লিখে দিবা, বুঝছো? এই আমাকে জানাও তো, তারা দেখতেছো, আমাকে জানাও যে বুঝছো কিনা। তোমাদের এইটার সাথে একেবারে সেম অ্যাস হ্যাঁ, এটার চিত্র দেয়া থাকবে তোমাদের সেম এস হচ্ছে 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা তোমাদের সেম এস, একইভাবে অঙ্কটা করতে হবে। আর তুমি যদি মনে করো যে এর থেকেও বেশি করতে চাও, তাহলে অন্য বই ফলো করতে পারো। আমি এই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা পলিটেকনিক থাকা অবস্থায় প্রযুক্তিটা ভালো করে শেষ করো, কারণ প্রযুক্তিটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বই। ওকে, এগুলো করলে হয়ে যায়, এমন স্টুডেন্ট পাওয়া যাবে যে শুধুমাত্র প্রযুক্তি করছে, চান্স হয়ে গেছে। বিষয়টা প্রযুক্তি করার সাথে না, বিষয়টা হচ্ছে তোমার বেসিকটা ঠিক আছে কিনা, বেসিক জিনিসটা বুঝো কিনা। ওকে, তো আমরা একটা নতুন জিনিস করব, ঠিক আছে। আমরা এখন ব্লকের প্রবলেমে চলে যাব। আমরা এখন কি করব, ব্লকের প্রবলেমে চলে যাব। সো ব্লকের একটা অনেক সুন্দর একটা ম্যাথ করব, হ্যাঁ, এবং এই ম্যাথের মাধ্যমে তোমাদের ভালো কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আমরা তাহলে একটা ব্লকের ম্যাথ করি। ব্লকের প্রবলেমের ক্ষেত্রে কি তোমাদের, আমি যে অঙ্কটা এখন করাবো এই অঙ্কটা বুঝলে মানে অনেক বেসিক এর ভিতরে থাকবে। এর সাথে আমি শুধুমাত্র অঙ্কটা করাবো এমন না, তোমরা তো দেখতেই পারতেছো অঙ্কর সাথে সাথে যে জায়গাতে বেসিক জিনিসটা আছে সেটাও কিন্তু বুঝাই দিতেছি। সো
আচ্ছা দেখো, আমি যে ধরনের অঙ্কটা এখন করাবো সেটা বেসিক্যালি তুমি যদি ডায়াগ্রাম অঙ্কন করে করতে যাও তাহলে কিন্তু অনেক সময় লাগবে। সো তোমাদের বেসিক্যালি এই জিনিসটা কি করব, যাতে সময়টা কম লাগে এমনভাবে ট্রিক্সটা শিখিয়ে দেব, ঠিক আছে? সো দেখো, এরকম একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 20 নাম্বার অঙ্কটা। দেখো তোমরা তোমাদের বইয়ে 20 নাম্বার অঙ্কটা দেখো। তেরো নম্বরে বুম দ্বারা কি বুঝাইছে? বুমটা হচ্ছে তোমাদের ওই যেটাকে আমি জিপ বলছি সেটাই হচ্ছে বুম, ঠিক আছে? যেটাকে আমি কি বলছি, জিপ বলেছিলাম, সেটাই হচ্ছে তোমাদের বুম। অর্থাৎ যেটা দণ্ড মতো থাকে, দুই টানে থাকে, সেটা হচ্ছে বুম। আর রশি তো তুমি বুঝতেই পারবা একটা, ঠিক আছে? ওই যে রশির কথা বলছে, দেখো কেবলের কথা বলছে, কেবলটা হচ্ছে বিসি কেবল। তাহলে বিসি যদি কেবলই হয় তাহলে এসিটা অবশ্যই বুম। ওকে, এখন আমরা 20 নাম্বারটা দেখি। আজকে খাতায় নিতেছি, আমার আসলে খুব ভালো লাগতেছে না আর কি, মাথা ব্যথা করতেছে। তাও তোমাদের একদিন পর পর ক্লাস নিতে হয়, আজকে যদি না নেই তাহলে আর কি তোমাদের জন্য সমস্যা। এই জন্য আমি অসুস্থ হয়েও ক্লাসটা নিতেছি। এটাকে আমরা ধরতেছি হচ্ছে আলফা, ঠিক আছে? এই ডেরিভেশনটা একটু ভালো করে বুঝিও। তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু টোটালি আনুভূমিক। অর্থাৎ এই জিনিসটা যখন টোটালি আনুভূমিক হবে, আমি যেই ট্রিক্সটা বলবো তখন এইটার জন্য সত্য হবে, বা যখন আনুভূমিক থাকবে। ওকে, তাহলে আমরা যত অলরেডি যা যা জানি সেই জিনিসগুলো কি করি, অঙ্কনের চেষ্টা করি। আমরা জানি যে স্পর্শ করছে, এখান থেকে কি করবে, একটা রিয়াকশন ফোর্স চলে যাবে, এবং এই রিয়াকশন ফোর্সটা হচ্ছে আর, ঠিক আছে? এখানে স্পর্শ করছে, তাহলে এখান থেকেও একটা রিয়াকশন ফোর্স যাবে। এই বিন্দুটা নাম দিছি হচ্ছে সি, তাহলে এটা হবে আমাদের আর সি, ঠিক আছে? আমাদের ওকে, এই জিনিসটা একটু সমকোণ হয়নি, কারণ আমরা বলছি লাইনের সাথে সমকোণ হবে এটা, তা যাও বুঝে নাও এটা। এবং আমরা জানি এর ওজনটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে, এটা তো জানো, এর ওজনটা নিচের দিকে কাজ করবে। দেখো এর ওজন কত দেয়া আছে, 900 কেজি। এর ওজনটা কত দেয়া আছে, 900 কেজি, বা এটাকে আমরা ডাব্লু ধরলাম। আমরা যেহেতু এটা ডেরিভেশন করতেছি, অর্থাৎ আমরা এখান থেকে কি করব, ডেরিভেশন করে ট্রিক্সটা বের করব, ঠিক আছে? সো এই অঙ্ক করার সময় কি করবা, এই যে এই বরাবর এখান থেকে টান দিবা, আর এই যে এই বরাবর এখান থেকে টান দিবা। ওকে, এখন একটু দেখো এই কোণ আর এই যে এই টোটাল কোণ আমাদের কি এক না? এই কোণ দেখো, এই নীল রঙের সাথে আমাদের এই আনুভূমিকের যে কোণটা, দেখো এই নীল রঙের সাথে আনুভূমিকের এই কোণটা, তাহলে অবশ্যই কি সমান, দুই কোণটাই সমান। এই কোণটা আমাদের কেন বের করতে হবে, আমরা কি করতে জানি, আমরা জানি অন্তর্ভুক্ত কোণ, এই আর সি এবং এই ডাব্লিউ এর ভিতরের কোণটা আমাদের প্রয়োজন। যেহেতু আমরা এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি জানি, তাহলে এই কোণটা যদি আমরা বের করি তাহলে কি হবে, তাহলে আমরা এই টোটাল অন্তর্ভুক্ত কোণটা পেয়ে যাব। ওকে, তাহলে এই অন্তর্ভুক্ত কোণটা কেমন হবে, দেখো এই কোণ হচ্ছে আলফা, তাহলে অবশ্যই এই কোণটাও হচ্ছে আমাদের আলফা, কোনো সন্দেহ নাই। আমাদের বাদবাকি বের করতে হবে এই যে এই কোণের মানটা কত, তাহলে কিন্তু আমরা কি পাবো, যে এখান থেকে এই কোণটা, অর্থাৎ এখান থেকে এই কোণের মানটা পেয়ে যাব। আলফার সাথে এই যে এতটুকু যোগ করে দিলেই আমরা কিন্তু এই টোটাল কোণটা পেয়ে যাব। তাহলে দেখো তো এখানে একটা জিনিস দেখো, এখানে একটু জিনিস লক্ষ্য করো, যে এই যে এই বিন্দু আর এই যে এই বিন্দুটা একটা কি সমকোণী ত্রিভুজ গঠন করছে না?
একটা সমকোণী ত্রিভুজ গঠন করেছে, যেটার এই যে এই কোণটা কার সমান দেখো তো, এই যে এটার সমান না, এই কোণটা কার সমান, এইটার সমান। আমাকে একটু জানাও তো যে এই কোণটা এই কোণের সমান কিনা। সো আমরা ধরতেছি এই কোণটা হচ্ছে বিটা, তাহলে এটাও হবে আমাদের কি বিটা। ওকে, এই কোণটাকে ধরতেছি আমরা বিটা, তাহলে এই কোণের যেহেতু এই কোণ আর এই কোণ সমান সেই জন্য বিটা লিখতেছি। ওকে, তাহলে আমরা এই যে এতটুকু এই যে ডট 3 ডটের যে একটা ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এটাকে একটু বড় করে লিখি। দেখো এটাকে একটু বড় করে লিখি। বড় করে লিখলে কি পাবো এখানে, দেখো এই সেই আমাদের বিটা কোণ। এই বিটা কোণের মানটা কত, দেখো এখান থেকে এই পর্যন্ত এটা কি এই সার্কেলের রেডিয়াস না, এই সার্কেলের কি রেডিয়াস না, অবশ্যই রেডিয়াস। আর এখান থেকে এই হাইটটা কার সমান, এই হাইটটা হবে এই রেডিয়াস। অর্থাৎ দেখো এই যে আমাদের যে সার্কেল হয়েছে, এই সার্কেল যা হয়েছে, এই যে এই সার্কেলটা হয়েছে, এই সার্কেলের এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কি আমাদের ছিল, এখান থেকে এই দূরত্বটা ছিল আমাদের আর এখানে কিন্তু আমাদের একটা ব্লক ছিল। সো এখান থেকে তার মানে কি এই যে এইটুকু হাইটের মান কত, এইচ। তাহলে আমরা আসলে কি লিখতে পারি, সাইন বিটা সমান সমান লিখতে পারবো আর মাইনাস এইচ। অর্থাৎ আমাদের এই হাইটটা লাগবে, সেটা কত, টোটালটা যদি আর হয় সেটা থেকে এইচ বাদ দিলে আমরা আর মাইনাস এইচটা পাবো, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আর। কেন লিখতেছি, কারণ এটা আমরা জানি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন বিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা বিটা এর মানটা পাইতেছি, সেটা কত, সাইন ইনভার্স আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কিসের মান পাইছি, এই টোটাল কোণটা কার সমান হবে, এই টোটাল কোণটা হবে, এই টোটাল কোণ হবে বিটা প্লাস আলফা। তাহলে আমরা এটাকে কি করব, একটু ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করার চেষ্টা করি। এখানে নিচের দিকে ডাব্লু কাজ করতেছে এবং এই যে আর সিটা কাজ করতেছিল, দেখো এখানে আর সিটা কাজ করতেছিল, এই কোণের মানটা কত, বিটা প্লাস আলফা। আর এই দিকে একটা ফোর্স কাজ করতেছিল, এই কোণে এটার মান ছিল থিটা, অর্থাৎ থিটাতে এফ কাজ করতেছিল। ওকে, বাট মাঝখানে এই যে এই আর এটার কই গেল, তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এই আরটা কই গেল। তোমরা একটু প্রশ্নে লক্ষ্য করো, কি প্রশ্নে বলা আছে যে চিত্রের 900 কেজি ওজনের চাকাটি 15 ডিগ্রি কোণে হেলানো তলে স্থাপিত 30 সেন্টিমিটার উঁচু ব্লকের ওপর দিয়ে গড়াইবার উপক্রম হয়েছে। সো দেখো এখানে কি হয়েছে, এই যে আমার চাকাটা, এই চাকাটা এই ব্লকের ওপর দিয়ে গড়াইবার উপক্রম হয়েছে। আচ্ছা দেখো তোমরা একটু এই জিনিসটাকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করো। এই যে আমার হাত, এই জিনিসটা আমার একটু ভালো করে বোঝার চেষ্টা করো, দাঁড়াও আমি সেটাকে বোঝাইতেছি। সো এইটা ধরো, এইটা হচ্ছে আমাদের ব্লক। সো এই যে এটা হচ্ছে আমাদের চাকা। তো এই চাকা যখন আমার এই ব্লককে কি করবে, গড়াইবার উপক্রম, খাতাই ভালো। আচ্ছা দেখো এই ব্লকটা যখন এই যে আমাদের চাকাটা, এই চাকাটা যখন আমি হাতকে ব্লক হিসেবে চিন্তা করতেছি, এই ব্লককে যখন গড়াইবার উপক্রম হবে তখন দেখতেছো যে তোমরা একটু দেখো, এই যে যখন গড়াইবার উপক্রম হইতেছে দেখতেছো এই চাকা কি এই সারফেসের সাথে লেগে আছে, এই সারফেসের সাথে কিন্তু লেগে নেই। দেখো তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করো যে এই সারফেসের সাথে বা খাতার সাথে কিন্তু এই চাকাটা লেগে নেই। যদি এই চাকাটা এখানে লেগে নাই থাকে, অর্থাৎ এই চাকাটা যদি এখানে নাই লেগে থাকে, তাহলে কি রিয়াকশন আসবে? আমাকে একটু বলো তো। রিয়াকশন তো আসবে না, এটা হবে 0। এই জন্য ক্লিয়ার? এক্সপ্লেনেশনটা বুঝছো? এটাই বাকি ছিল, এখন আমি ট্রিক্সে চলে যাব। এখন দেখো আমরা এখন কি ট্রিক্স দেখলাম, যে অবশ্যই কি থাকতে হবে, এই যে আনুভূমিকের সাথে এইটা এফটা থিটা কোণে থাকতে হবে, তখনই আনুভূমিকের সাথে থাকতে হবে। যদি এমনটা হয় যে এই রকম আছে তার সাথে থিটাতে আছে, তখন কিন্তু আমি যে ট্রিক্সগুলো এখন লিখব সেখানে কিন্তু প্রযোজ্য হবে না।
তোমাদের কিন্তু অ্যালার্ট দিয়ে রাখতেছি, অবশ্যই আনুভূমিক হতে হবে। তাহলে আমরা কি দেখলাম, যখন এই যে উঁচু ব্লকটা নিচে অবস্থান করতেছে, অর্থাৎ চাকার নিচে অবস্থান করতেছে, উঁচু ব্লকটা যখন চাকার নিচে অবস্থান করতেছে তখন আরসির সাথে কোনটা এই হইতেছে বিটা প্লাস আলফা। তাহলে তোমরা এখানে একটু সিদ্ধান্তে লিখে নাও যে আমাদের এখানে সিদ্ধান্তটা কি। সিদ্ধান্তটা হচ্ছে ব্লক যখন চাকার নিচে অবস্থান করতেছে তখন আরসি এর সাথে কোণ হবে বিটা প্লাস আলফা। সো আমরা যদি একটু সেটাকে ডায়াগ্রামিকভাবে রিপ্রেজেন্ট করতে চাই, ধরো এইটা হচ্ছে ছোটো করে আঁকাইতেছি। সো এইটা হচ্ছে আমাদের চাকা, হ্যাঁ, আর এই যে আনুভূমিকের সাথে এফটা এদিকে কাজ করতেছে, তাহলে আমার একটার ফ্রি বডি ডায়াগ্রাম কোনটা হবে, এটা যদি আলফা হয় তাহলে আমার ফ্রি বডি ডায়াগ্রামটা হবে এই দিকে হচ্ছে থিটা কোণে এফটা কাজ করতেছে এবং এই দিকে কাজ করতেছে আরসি। যেহেতু ব্লকটা চাকার নিচে অবস্থান করতেছে তাহলে কোণ হবে বিটা প্লাস আলফা এবং নিচে অবস্থান করবে ডাব্লিউ। যদি আমার হেলানো তল এই পাশে হয়, ডান পাশে হয়, ঠিক একইভাবে যদি এখানে আমাদের নিচে কাজ করে ব্লকটা চাকার নিচে, আর এই যে আনুভূমিকের সাথে এফটা কাজ করে, তাহলে এইটার ফ্রি বডি ডায়াগ্রামটা হবে কেমন, এই যে এফটা কোন দিকে কাজ করতেছে, থিটা ডিগ্রিতে কাজ করতেছে এবং এখান থেকে আমাদের কি কাজ করবে আরসি। যেহেতু চাকার নিচে ব্লক অবস্থান করতেছে তাহলে এই কোণটা হবে কত বিটা প্লাস আলফা, আর নিচে আমাদের ওজন কাজ করতেছে। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ট্রিক্স। সো তোমাদের এই যে আমি এত বড় একটা এক্সপ্লেনেশন করে দিলাম, এই জিনিসটা তোমাদের না জানলেও হবে। তোমরা যদি এরকম সিদ্ধান্তে আসতে পারো যেটা আনুভূমিক থাকে, তবে তোমরা চোখ বন্ধ করে, এবং আনুভূমিক থাকতে হবে অবশ্যই হেলানো তলে থাকতে হবে, আনুভূমিক থাকতে হবে অবশ্যই হেলানো তলে থাকতে হবে। এখানে কিন্তু আমি হেলানো তল এবং আনুভূমিকের এই যে এইটা ছিল আনুভূমিক, এই জন্য কিন্তু এরকম ট্রিক্সটা লিখতে পারতেছি। কি হবে বিটা প্লাস আলফা হবে। এখন আমাদের যদি এমনটা হয় যে আমাদের কেস নাম্বার কেমন, আমাদের কেস যদি দ্বিতীয় হয় সেই কেসটা কেমন, যে চাকার ওপরে, চাকার নিচে ছিল এটা চাকার ওপরে যদি ব্লক কাজ করে, যদি ব্লক থাকে, তবে চাকার উপরে যদি ব্লক থাকে তবে আরসি এর সাথে কোণ হবে বিটা মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে দেখো সেটা ডায়াগ্রামটা কেমন হবে। এই যে আমার চাকা, আমার ব্লক এখানে, আর এটা আনুভূমিকের সাথে কাজ করতেছে কোন দিকে, এই দিকে এফ থিটা কাজ করতেছে এই যে হেলানো তলে। তাহলে এটার ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন কেমন হবে, এই দিকে আমাদের এফ কাজ করতেছে আর এই দিকে আমাদের আরসি কাজ করতেছে। আগের ক্ষেত্রে চাকা যদি নিচে থাকে বি প্লাস, আর চাকা নিচে থাকলে উপরে থাকলে বি মাইনাস, এটা হবে বি মাইনাস আলফা, আর নিচে আমাদের ডাব্লু। আমার যদি হেলানো তল এইভাবে থাকে, ডান পাশে থাকে, তাহলে কিন্তু এক সিমিলিয়ার আমাদের চাকা মানে ব্লকটা কোথায় উপরে, তাহলে আনুভূমিকের সাথে এই যে এফটা কাজ যদি করে থিটাতে, তাহলে আমাদের কেস টুটা তোমাদের হচ্ছে এইচডাব্লিউ দিব। আমি যে এতক্ষণ ধরে বুঝাইলাম তোমরা বুঝছো কি না সেটার এইচডাব্লিউ দিব আমি কেস টু। অঙ্ক তো করাবো তোমাদের, হ্যাঁ অঙ্ক তো আমি করাবো, বাট কেস টুর ডেরিভেশনটা ওইখানে যে বি মাইনাস আলফা হলো এইটা তোমরা করবা, এটা হবে আমাদের বি মাইনাস আলফা, নিচে হচ্ছে আমাদের ডাব্লু কাজ করবে। ঠিক আছে, বুঝছো? সো এই জিনিসটা তোমরা একটু মনে রাখিও, তাহলে তোমাদের ওই অত বড় এক্সপ্লেনেশনটা, আমি যে একটা হিউজ এক্সপ্লেনেশনটা করে দিলাম সেটা বেঁচে যাবে। ঠিক আছে, আবারও বলে রাখতেছি এই যে এই জিনিসটা যেন আনুভূমিক থাকে এবং হেলানো তলের উপরে চাকাটা থাকবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা কন্টিনিউ করি, 20 নাম্বার অঙ্কটা। এখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারছো। এখন আমরা 20 নাম্বারটা কন্টিনিউ করি। এখানে বিটার মানটা কি ছিল আমাদের, সাইন ইনভার্স
আর মাইনাস এইচ ডিভাইডেড আর। তাহলে আমরা এখানে কি করব, 20 নাম্বারটা করব। দেখো 20 নাম্বারেরটার আমার চিত্রটা কেমন, চিত্রটা আমরা একটু 20 নাম্বারেরটা দেখি। যে এইতে আমাদের, আমি যদি সব করে দিই তোমরা কিন্তু কিছুই করবা না। সো আমি তোমাদের হচ্ছে এই যে বি মাইনাস আলফা, এটা আমি নাম্বার বলে দেব, সেটা তোমরা ম্যানুয়ালি করবা, ওই রকম ম্যানুয়ালি করবা, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের, এটা হচ্ছে তোমাদের 15 ডিগ্রি দেওয়া আছে, এই হাইটটা দেওয়া আছে তোমাদের হচ্ছে 30 সেন্টিমিটার। এরপরে এর ডায়া অর্থাৎ এই চাকার ডায়া দেওয়া আছে, অর্থাৎ ব্যাস দেওয়া আছে হচ্ছে 180 সেন্টিমিটার। আর এটার ওজন দেওয়া আছে, এই ওজন তো নিচের দিকে কাজ করবে, সেটা হচ্ছে 900 কেজি। সো আমরা এটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন কীভাবে পাবো, যে দেখো আনুভূমিকের সাথে থিটা কোণে কাজ করতেছে এবং এটা হেলানো তলে আছে, তাহলে তার ফ্রি বডি ডায়াগ্রামটা অলরেডি জানি। এফ কোন দিকে কাজ করতেছে, ওইদিকে কাজ করতেছে, থিটা ডিগ্রি কোণে এফ কাজ করতেছে, ঠিক আছে। এবং আর সি কিন্তু তার অপোজিটে কাজ করবে, আর এর ওই পাশে, এটা এই পাশে কাজ করলে এফ, ওর পাশে আর সি কাজ করবে। এবং যেহেতু নিচে, তাহলে এটা হবে কি বিটা প্লাস আলফা। তাহলে আলফার মানটা আমরা কিন্তু এটাকে আলফা ধরছিলাম, এই কোণটাকে আলফা ধরছিলাম, আর বিটা কোণের মানটা কিন্তু এই যে এটা। তাহলে আমরা বের করি, বিটা কোণের মানটা বের করি। বিটা কোণের মান হবে সাইন ইনভার্স, আর এর মানটা কত ছিল, এখানে দেখো এটা ডায়া, ডি এর মান দেওয়া আছে, অর্থাৎ ব্যাসের মান দেওয়া আছে 180, রেডিয়াসের মান হবে 90 সেন্টিমিটার, আর এইচ এর মানটা হবে 30 সেন্টিমিটার, আর এর মানটা কত 90। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমাদের কোণের মানটা আসবে হচ্ছে 41.81 ডিগ্রি, ঠিক আছে। বিটার মান কত আসতেছে 41.81 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণ হবে কত, বিটা প্লাস আলফা। আলফার মান কত, আলফার মান কিন্তু এখানে কত দেওয়া আছে 15 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই টোটাল কোণের মান হচ্ছে আমাদের 56.81 ডিগ্রি। এটার মান কত 56.81 ডিগ্রি। কিন্তু আমাদের আসলে কি লাগবে, অন্তর্ভুক্ত কোণটা লাগবে। অন্তর্ভুক্ত কোণটা কত হবে 56.81 আর 90, তাহলে 146.81 ডিগ্রি, ঠিক আছে। আর এই কোণটা কত হবে 90 প্লাস থিটা হবে। আর এই কোণটা আমাদের কত হবে বলো তো, এই কোণটা হবে 180 থেকে এই কোণটা বাদ দিতে হবে আর থিটাটা বাদ দিতে হবে। তাহলে 180 মাইনাস 56.81 করলে হচ্ছে 123.19 মাইনাস থিটা। এই তোমরা কি বুঝছো, তোমাদের তো বলেই রাখছি, যদি না বুঝো সাথে সাথে আমাকে বলবা। তাহলে আমরা কিন্তু অন্তর্ভুক্ত কোণগুলো পেয়ে গেছি। এখন কি করব, ল্যামির সূত্র অ্যাপ্লাই করব। ল্যামির সূত্র অনুসারে আমরা কি জানি, এফ বাই কত হবে সাইন 146.41, এরপরে আর সি এর মান হবে সাইন 90 প্লাস থিটা, এরপরে 900 এর সাথে হবে কি সাইন 123.19 মাইনাস থিটা। ঠিক আছে, এখন এই হচ্ছে আমাদের ল্যামি সূত্র অনুসারে বসাইছি। এখন আমাদের একটু প্রশ্নে চলে যাও। প্রশ্নে কি চাইছে, বলছে এই অবস্থায় এফ এর সর্বনিম্ন মান এবং দিক নির্ণয় করো। অর্থাৎ এফ এর মান এবং দিক, অর্থাৎ এফ এর মান কিন্তু বলেই দিছে, এই যে এফ এর মান, এই যে এফ এর মান এবং এই যে এই দিকটা থিটার মানটা কত এটা বের করতে বলছে। ঠিক আছে, এফ এর সর্বনিম্ন মান বের করতে বলছে। তাহলে দেখো আমরা আসলে কি করতাম, এফ এর মান বের করতে গেলে আমরা কি করতাম, যে 146.81 সমান সমান কিন্তু এই যে এই টার্মটাই লিখতাম 900 সাইন 123.19 মাইনাস কত থিটা, এটাই কিন্তু আমরা লিখতাম, নাকি এটা লিখতাম না, এটাই লিখতাম। তাহলে এখান থেকে আমাদের দেখো দুইটা অজানা বাট একটা রাশি না, সমীকরণ কিন্তু একটা। আমরা যদি এই থিটার মানটা এখানে জানতাম সরাসরি এফ এর মানটা পেয়ে যেতাম, বাট এখানে কিন্তু আমরা থিটার মানটা জানি না। যেহেতু থিটার মানটা জানি না, তাহলে আমাদের এখানে শর্ত অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই শর্ত দিয়ে দিছে, শর্তটা কি ছিল, আমাদের এফটা মিনিমাম হতে হবে। এই এফটা কি হতে হবে, আমাকে শর্ত বলছে এফটা, এফ না, এফ হচ্ছে মিনিমামের মানটা বের করতে হবে। তাহলে এফ এর মিনিমামের মানটা, আচ্ছা দেখো এই যে এই দুটা জিনিস সাইন 146.81 এটাকে আমি চেঞ্জ করতে পারবো, এই সমীকরণে এই জিনিসটাকে আমি চেঞ্জ করতে পারবো, এটাকে পারবো না চেঞ্জ করতে। ঠিক একইভাবে এটাকেও কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না।
তাহলে কোনো জিনিসকে যদি চেঞ্জ করতে না পারো তার অর্থ হচ্ছে সেই জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, সো আমরা কি করি যে সমানুপাতিক চিহ্ন দিয়ে কনস্ট্যান্ট নেই। এখন আমরা কি করব, কনস্ট্যান্টকে তুলে দিয়ে আমরা কি নিব, সমানুপাতিক নিব। নিয়ে আমরা কি এভাবে লিখতে পারবো, কারণ এই যে দেখো এই টোটাল টার্মটা কিন্তু পরিবর্তনশীল। আমি এখানে থিটার মান 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 6 আমার ইচ্ছা মতো এখানে ডিগ্রি বসাতে পারবো। অর্থাৎ এই টার্মটা কিন্তু পরিবর্তন আমি করা সম্ভব। অর্থাৎ এই যে এতটুকু টার্ম আমি লিখছি, টার্ম বা পদ, এইটুকু পদ আমি কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো। বাট এই জিনিসগুলোকে আমি আসলে পরিবর্তন করতে পারবো না, যে কারণে ওই জিনিসগুলো কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টকে উঠে দিয়ে আমি সমানুপাতিক চিহ্ন নিয়েছি। তাহলে এখানে আমাদের সমানুপাতিক চিহ্ন নেওয়ার পরে এখন একটা সম্পর্ক দাঁড় করাবো যে আমাদের এখানে এফ মিনিমামটা লাগবে। সো এটা যদি মিনিমাম হয়, দেখো এটা যদি মিনিমাম হয় তাহলে এই পদটাকে হতে হবে কি ম্যাক্সিমাম, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। এই টার্মটা যদি মিনিমাম হয় তাহলে এই টার্মটা হতে হবে ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম যদি হয়, আমরা জানি যে এই জিনিসটার ম্যাক্সিমাম মান কত। আমরা এই জিনিসটার ম্যাক্সিমাম সাইন ডিগ্রির ম্যাক্সিমাম মান হচ্ছে 1, তোমরা তো জানো সাইন ডিগ্রির ম্যাক্সিমাম মান হচ্ছে 1। আর সাইন, তাহলে এই 1 সমান সমান আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি, অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এর সমান যেহেতু এটা একটা কি ইকুইভ্যালেন্ট, 1 সমান সমান সাইন 90 ডিগ্রি আমি এখান থেকে লিখলাম। তো দেখো উভয় পাশ থেকে যদি আমি সাইন কেটে দেই তাহলে এখান থেকে থিটা এর মানটা বের করতে পারতেছি। তাহলে থিটার মানটা কত হবে, 33.19 ডিগ্রি। তোমরা কি বুঝছো এটা? ওকে, আমরা কিন্তু থিটার মানটা পাইছি। এই যে আমাদের দিক বের করতে বলছিল, আমরা কিন্তু দিকটা পেয়ে গেছি। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, এই জিনিসটা তোমাদের হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, এই যে এখান থেকে থিটার মানটা পাইছি না, এখন এখানে এফ মিনিমামের মানটাও কিন্তু পেয়ে যাব। এফ মিনিমামের মানটাও কিন্তু আমরা এখন পেয়ে যাব, কারণ আমরা থিটার মানটা পেয়ে গেছি। তাহলে এটা যদি 900 হয়, সাইন 123.9 মাইনাস কত আমাদের 33.19 ডিগ্রি, সাইন থিটার মানটা বসায় দিছে এখানে। তাহলে এটা সাইন থিটাটা, এই থিটার মান কিসে পাইছি, মিনিমাম কনসিডার করে। তাহলে এই থিটার আমি যখন এখানে বসাবো তাহলে এফটা কি পাবো, আমরা মিনিমামটা পাবো। তাহলে এফ মিনিমামের মানটা আমাদের কত, এফ মিনিমামের মানটা হচ্ছে আমাদের 492.67 কেজি। ঠিক আছে, তোমরা তো বুঝছো আমি জানি। ওকে, ঠিক আছে, আমরা তাহলে একটা অঙ্ক করে ফেলছি। তোমরা কি করবা, HW করবা বা সেম অ্যাস ওই ট্রিক্সের ভিতরে পড়ে, আমি যে ট্রিক্সটা লিখে দিছি সেই ট্রিক্সের ভিতরে পড়ে সেই জিনিসগুলো লিখে দিতেছি। সেম অ্যাস 22 নাম্বার, সেম অ্যাস হচ্ছে 22 নাম্বার। তোমরা হচ্ছে 25 নাম্বারটা একেবারে ম্যানুয়ালি করবা। বি মাইনাস আলফা এটা প্রমাণ করে দেখবা যে বি মাইনাস আলফা হয় কি না। ঠিক আছে, এটা তোমাদের HW থাকলো 25 নাম্বারটা। ওকে, আমরা তাহলে আরেকটা সুন্দর অঙ্ক করে ফেলি। আচ্ছা, তোমাদের কি পর্যাপ্ত অঙ্ক করে দিচ্ছি না? তোমরা তো অঙ্ক বুঝতেছো, দেখছো আমি কিন্তু বেসিক যেই জিনিসগুলো বলছি ওই জিনিসগুলোই কিন্তু অ্যাপ্লাই করতেছি। ঠিক আছে, বেসিক জিনিসগুলো যা বলছি সেই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লাই করতেছি, আবার যেগুলো ম্যাথ আসলে ট্রিক্স দরকার সেগুলোতে অ্যাপ্লাই করতেছি। সো বেসিক্যালি আমার লেকচারগুলো তোমাদের এখনও বলতেছি, আমার সবগুলো স্টুডেন্টকে এটাই বলি যে আমার লেকচারগুলো ভালো করে করো, তোমার বেসিকের কোনো সমস্যা থাকবে না। বেসিক যে করো ওই বেসিকের কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আমরা তাহলে আরেকটা অঙ্ক করি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। আমরা একটা অঙ্ক করি। সো 20-এর এ নাম্বারটা দেখো, 20-এর এ নাম্বারটা দেখো। আচ্ছা, আজান পড়তেছে, আজানের পরে আমি আবার শুরু করতেছি।
এই ক্লাস নেওয়া কি আমার ভালো লাগতেছে? আজকে যেভাবে ক্লাস নিতেছি আগের তুলনায় কিন্তু একটু ফাস্ট হয়েছি। তোমাদের কি মতামত? এর থেকেও কি ফাস্ট হব? দেখো 20-এর এ নাম্বার কোশ্চেনটা পড়ো। আমি চিত্রটা অলরেডি লিখে ফেলছি এখানে, যে চিত্রে প্রদর্শিত 60 সেন্টিমিটার ব্যাস, অর্থাৎ এই যে চাকাটার ব্যাস হচ্ছে 60 সেন্টিমিটার এবং 100 কেজি ওজনের সিলিন্ডার। এই সিলিন্ডারটা কত? এই সিলিন্ডার হচ্ছে 100 কেজির সিলিন্ডার। তাহলে আমরা জানি যে ওজনটা তার সেন্টার দিয়ে অর্থাৎ সিজি থেকে নিচের দিকে কাজ করে পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে কত? 100 কেজি আমি লিখলাম। এরপরে বলছে ব্লকটির ওপর উঠাইতে কি পরিমাণ বল লাগবে, অর্থাৎ আমাদের এই ফোর্সটা এর ওপর দিয়ে উঠবে, এই ব্লকের ওপর দিয়ে উঠলে কি পরিমাণ ফোর্স লাগবে। তো যখন উপরে উঠবে আমরা জানি কি এটা স্পর্শ করে আছে স্বাভাবিকভাবে, সে আর যখন সেটা হ্যাঁ এটা ঠিক আছে, ওকে। আমি আসলে সেটাই শুনতে চাচ্ছি, আমি কিন্তু ইউজুয়ালি এইভাবে করাই না, সবসময় মতামত নিতে এটাও একটু বোরিং লাগে যারা রেকর্ড ক্লাসটা দেখে। বাট আমি আমার ইমপ্রুভমেন্টটা করতে পারছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তোমাদের সমস্যা আছে। আজকের প্রশ্নগুলো একটু কঠিন, কারণ তোমাদের টাইপ 1 টাইপ 2-র মতো এত সোজা না এটা। এখানে যদি তোমরা হচ্ছে কোণের মানটা বের করতে পারো তাহলে কিন্তু একেবারেই ইজি। এখানে তোমাদের যেটা সব থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা বা যেই জিনিসটা কঠিন সেটা হচ্ছে কোণের মানটা বের করা। ঠিক আছে, সো দেখো আমরা এই কোণ সমান 30 ডিগ্রি জানি, এই কোণ হচ্ছে 30, এই কোণ 30 হলে এই কোণও কিন্তু আমরা 30। এটা আর নতুন করে বলার প্রয়োজন নেই, কারণ আমি বলছিলাম হেলান তলের কোণ ওই তলের রিয়াকশন এবং ওজনের মধ্যবর্তী কোণের সমান হবে। এরপরে এই যে এফ কাজটা করতেছে, এরপরে আমাদের প্রশ্নে বলছে যে এই ব্লকটা বা এই সিলিন্ডারটা যখন কি করবে, এই ব্লকটা অতিক্রম করার চেষ্টা করবে, তখন এই পি বলের মানটা বের করো। ঠিক আছে, সো আমার প্রশ্ন তোমাদের কাছে যে এটা কি আগের মতো ট্রিক্সে আমি করতে পারবো? আমি করতে পারবো? এটা আমাকে কেউ বলো যে এটাকে কি আমি আগের মতো ট্রিক্সে করতে পারবো কি না। এটা কিন্তু আগের মতো ট্রিক্সে আমি করতে পারবো না, কারণ ওইটা হেলানো তলে ঠিকই ছিল, বাট ওইটা কিন্তু আনুভূমিকের সাথে কিন্তু একটা এফ কাজ করতেছিল, ওকে। আর আমার যখন এই জিনিসটা যখন এর উপর দিয়ে ওঠার চেষ্টা করবে তখন এটা এখান থেকে একটা রিয়াকশন চলে যাবে কোন দিকে? এই দিকে। সেটা হবে কি, ধরলাম এটা সি বিন্দু, তাহলে আর সি রিয়াকশনটা যাবে, শুধু মাইনাস হবে, তাই না? না, মাইনাস কেন হবে? আমি তোমাদের কিন্তু এটাই বলছি যে তোমরা যেটা ভুল করো। আমার আগের অঙ্কতে যেটা ছিল যে হেলানো তলেই ছিল, বাট আমাদের ফোর্সটা আনুভূমিকের সাথে কিন্তু কাজ করতেছিল। এই ফোর্সটা কি আনুভূমিকের সাথে কাজ করতেছে? এই ফোর্সটা কি আনুভূমিকের সাথে? এটা অবশ্য এইভাবে করা যায়, হ্যাঁ। আচ্ছা, ওইভাবে আমরা একটু ট্রাই করি। দেখো এটা যদি আমাদের আনুভূমিক হয় তাহলে এই আনুভূমিকের সাথে এটা কত ডিগ্রি করতে কাজ করতেছে? দেখো এটা 30 ডিগ্রি, তাহলে এটাও কিন্তু আমাদের কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। ওইটাকে ওইভাবে করা যায়, হ্যাঁ। দেখো আমি কি এটাকে একটু কনভার্ট করে নিছি, যে দেখো
এটা আমাদের আনুভূমিকের সাথে এই হেলানো জিনিসটা কত আছে 30 ডিগ্রি, তাহলে এটা যদি আমি এইভাবে আনুভূমিক ধরি তাহলে এই জিনিসটাও কত হবে, এর সাথে 30 ডিগ্রি কোণে হবে। তো এই অনুসারে কিন্তু আমরা অঙ্কগুলো করছি, এই অনুসারে করছি যে আনুভূমিকের সাথে যদি ফোর্সটা কি একটা থিটা কোণে থাকে, ওই তো এই থিটার মানটা দেয়া আছে কত ডিগ্রি, সেটা 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করতে পারি, কারণ এটা কিন্তু সেই আগের অঙ্কের মতোই, এটা কিন্তু আগের অঙ্কের মতোই, কারণ আমরা এখানে আনুভূমিকের সাথে ধরে নিয়েছি কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে। ওইটা কী ছিল, আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণে ছিল। তো এই অঙ্কটাও করা যাবে ওইভাবে। তাহলে এটা যদি করি আমাদের সূত্র অনুসারে কি হবে, সেটা আমাদের সূত্র অনুসারে হবে বি মাইনাস, দেখো আমরা কি করব, এই যে এখান থেকে এটা পিতে কাজ করতেছে 30 ডিগ্রি কোণে, আর এখান থেকে এই দিকে কাজ করবে কি আরসি কাজ করবে, এখান থেকে কি কাজ করবে আরসি কাজ করবে, যেহেতু উপরের দিকে কাজ করতেছে, যেটা কি ব্লকটা আমাদের কি উপরে, তাহলে এটা হবে কি বি মাইনাস আলফা হবে। তাহলে বি এর মানটা কত, বিটা এর মান কত, বিটার মান আমরা আগে অঙ্ক দেখেছি যে সাইন ইনভার্স আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। তাহলে সাইন ইনভার্স আর এর মান কত, এখানে আমার এখানে কত ডিগ্রি দেখো, ব্যাস হচ্ছে 60, তাহলে ব্যাস 60 হলে রেডিয়াস হচ্ছে 30, আর এই হাইটটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে ডিভাইডেড বাই কত 30। তাহলে এখান থেকে বিটা এর মানটা আমরা বের করি, তাহলে সাইন ইনভার্স 30 মাইনাস 10 বাই হচ্ছে 30, তাহলে এখান থেকে কত মান বের হলাম 41.81 ডিগ্রি। তাহলে এটা কি হবে, বিটা মাইনাস আলফা হবে, এটা হচ্ছে আমাদের আলফা, তাহলে বিটা মাইনাস আলফা এর মান হবে 11.81 ডিগ্রি। এইটুকুর মান কত হবে, বিটা মাইনাস আলফা, তাহলে বিটার মান হচ্ছে 41.81, সেখান থেকে আমাদের আলফা এর মান বাদ দিতে হবে 30 ডিগ্রি, তাহলে এটা কত হবে 11.81। আর নিচের দিকে এটা কাজ করতেছে কি আমাদের ওজন, সেটা হচ্ছে আমাদের কত 100 কেজি। ঠিক আছে, এইভাবেও এটা করা যাবে। তাহলে আমরা এটা করি, এই টোটাল কোণটা কত হবে আমাদের, এই টোটাল কোণ হবে 101.81, এই টোটাল কোণ হবে কত 101.81, এই টোটাল কোণ হবে আমাদের 120 ডিগ্রি। আর এই কোণটা কত হবে 180 থেকে 30 বাদ দিতে হবে এবং 11.81 বাদ দিতে হবে, তাহলে কত আসে 138.39 ডিগ্রি। ঠিক আছে, হয়েছে, এইভাবেও করা যাবে। দেখো এটাকে আমি কি করছি, ওই আগের অঙ্কর মতো কি করে নিছি, কনভার্ট করে নিছি। আগের অন্ততে আমাদের কি ছিল, আনুভূমিকের সাথে থিটা ছিল, এখানে আনুভূমিকের সাথে কত ডিগ্রিতে আছে 30 ডিগ্রিতে আছে। এই তোমরা কি বুঝতে পারছো, দেখো অঙ্ক কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা পি ফোর্সের মানটা যদি বের করি, আমাদের পি ফোর্সের মানটা কত হবে, পি ডিভাইডেড বাই সাইন 101.81, আর আর সি এর সমান সমান হবে সাইন 120 ডিগ্রি, এবং 100 ডিভাইডেড কত হবে সাইন 138.19। তাহলে এটা ক্যালকুলেশন করলে, এটা কিন্তু আমরা ল্যামি সূত্র অনুসারে লিখলাম। এখানে আমাদের আরটা 0 কেন, আর 0 কারণ আমি যখন এই ব্লকটা বা এই সিলিন্ডার যখন এই ব্লকটাকে অতিক্রমের চেষ্টা করবে, তখন এই সিলিন্ডার আর এই তলের সংস্পর্শে থাকবে না। তাহলে সংস্পর্শে যদি না থাকে তাহলে কিন্তু কি হবে, সংস্পর্শে না থাকলে কিন্তু এই জায়গাতে আর কোনো রিয়াকশনই কাজ করবে না, বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা পি এর মানটা পাবো এবং আর সি এর মানটা পাবো। ঠিক আছে, পি এর মানটা হবে 146.82 কেজি, আর এই জিনিসটা তোমরা একটু বের করে নিও। ঠিক আছে, এই তোমরা কি বুঝছো, আমাকে একটু জানাও তো এটা বুঝছো কিনা কনসেপ্টটা। দেখো এটা কিন্তু একদম হুবহুব আনুভূমিকের সাথে দেয়া ছিল না, আমরা কিন্তু আনুভূমিকের সাথে বের করে নিছি। এটা এইভাবে দেয়া ছিল, তা আনুভূমিকের সাথে কত ডিগ্রি হবে, তাহলে আনুভূমিক আঁকাইছি। দেখো এটা যেহেতু এটার প্যারালাল, আর আনুভূমিকের সাথে ওই জিনিসটা কিসের ডিগ্রি আছে 30 ডিগ্রিতে আছে, এই জন্য আনুভূমিকের সাথে এটা হবে কি 30 ডিগ্রিতে। এই বুঝছো, তোমরা যারা আসো বুঝছো কিনা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাও। ঠিক আছে, দেখছো এত ইজি না, তোমাকে কি খুব বেশি অ্যানালাইসিস করা লাগছে, অ্যানালাইসিস করার কিন্তু প্রয়োজন হয়নি।
ওকে, ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে এগোলাম, এই অঙ্কটা হয়ে গেল। আমরা তাহলে এমন একটা অঙ্ক করি যে অঙ্কটাকে কি করব, আমাদের অ্যাক্সিসকে ঘোরাতে হবে। ঠিক আছে, আমাদের অ্যাক্সিসকে কি করতে হবে, ঘোরাতে হবে। এমন একটা অঙ্ক আমরা তৈরি করি। আমরা আসো 21 নম্বর অঙ্কটা করি। আমরা কি করি, 21 নম্বর অঙ্কটা করি। আমরা কিন্তু অনেকগুলো অঙ্ক করে দিতেছি, এতে করে অবশ্য তোমাদেরই লস, কারণ হ্যাঁ হ্যাঁ এইদিকে ডান দিকে। ওকে ঠিক আছে, তো আমরা 21 নম্বর অঙ্কটা করি। এই তোমরা কি সবাই এই ক্লাসটা করো? 15 জনের মতো কিন্তু এই কোর্সে আপাতত আছো, আরও আমার সাথে অনেকেরই কথা হচ্ছে তারা ভর্তি হবে। ঠিক আছে, সো তোমরা ভর্তি হয়ে নিচ্ছ, বাট ক্লাসগুলো একটু নিয়মিত করো। এছাড়া আসলে ভর্তি হয়ে থাকলে এতে কিন্তু খুব একটা লাভ নেই তোমাদের। আমি আসলে তোমাদের শেখাতে চাই, আমি যতটুকু জানি তোমাদের শেখাতে চাই। সো তোমাদের কিন্তু আমার সাথেই এগোতে হবে। ক্লাসের শুরুতেই আমি বলে ফেলছি যে আমার যে অফলাইনের স্টুডেন্টগুলো তারা কিন্তু নিয়মিত এই জিনিসগুলো প্র্যাকটিস করেনি, যার কারণে তাদের কিন্তু এখন সমস্যা হচ্ছে। সো তোমরা অ্যাডভান্স, আমি বিশ্বাস করি তোমরা আমার সাথে এগোবে। বেশি চাপ হয়ে গেলে আমাকে অবশ্যই জানাবা, আমি তোমাদের ব্রেক দিব। সো তোমরা 21 নম্বর অঙ্কটা দেখো। 21 নম্বর অঙ্কে এই চিত্রটা এইভাবে দিয়ে রাখছে। একটা ব্লক বা একটা সিলিন্ডার আমরা যদি চিন্তা করি, এই সিলিন্ডারকে একটা রশির মাধ্যমে কি করছে, এই যে এই ফিক্স দেয়ালের সাথে আটকে রাখছে। এটা ছিল কি হেলানো তলের উপরে। এখন বলছে যে এই এসি রশির টান এবং এই যে এটা হচ্ছে বি বিন্দু, এই বি বিন্দুতে রিয়াকশনের মানটা বের করতে বলছে। তো আমরা জানি যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দু বরাবর যদি আমরা একটা কি করি, এখান থেকে একটা রিয়াকশন ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে আর বি। ঠিক আছে, আর এই যে আমরা এখান থেকে ধরতেছি, আবারও ধরতেছি, এই রিয়াকশনটা এইদিকেই হবে, কোনো ডাউট নেই। কিন্তু আমি এই যে এসি ফোর্সটাকে ধরতেছি টানা বল যদি হয়, আমরা কি করব, এই যে বিন্দু, এই বিন্দু থেকে আরেকটা ফোর্স কাজ করতেছে নিচের দিকে, সেটা তার কি ওজন না? এই ওজনের মান হচ্ছে 845 কেজি। এই ওজনের মান হচ্ছে 845 কেজি। এখন দেখো যে একটা কমন বিন্দু থেকে এটা এইদিকে কাজ করতেছে, এটাও এইদিকে কাজ করতেছে, এবং আমি ধরে নিতেছি যে এই এসি ভিতরে যে ফোর্সটা আছে, এই ফোর্সটা টানা বলে আছে। এই ফোর্সটা কিসে আছে? টানা বলে আছে। যদি টানা বলে থাকে তাহলে কি করবে, বিন্দু থেকে বাইরের দিকে কাজ করবে, তাহলে সেটা কি টি এ সি। ঠিক আছে, আমরা ধরে নিতেছি এটা এক্স্যাক্ট, আমরা জানি না, যেহেতু একটা অজানা, আমরা ধরে নিতেছি এটা টানা বলে আছে। তাহলে আমার সাথে একটা কাজ করো, যে এই লাইন বরাবর একটা কি করো, এই বরাবর একটা লাইন টেনে দাও, এটার সমান্তরাল করে এটা একটা লাইন টেনে দাও। তাহলে কি হবে, যে দেখো এটা হচ্ছে 15 ডিগ্রি যদি হয়, তাহলে কিন্তু এই জিনিসটাও কিন্তু আমাদের কত ডিগ্রি, 15 ডিগ্রি। এটা যদি 15 ডিগ্রি হয়, এই জিনিসটাও কিন্তু আমাদের কত ডিগ্রি হবে, 15 ডিগ্রি হবে, কারণ এটা হচ্ছে একান্তর কোণ। এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তোমরা যারা আছো, আমি জানি যে এই জায়গাতে একটু সমস্যা হবে, যদি সমস্যা হয় আমাকে বলবা, আমি আবার সেটাকে বুঝিয়ে দেব। ঠিক আছে, আমরা যেই নতুন একটা লাইন টানলাম, এমটাকে ধরতেছি, এটা হচ্ছে এক্স এক্স অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে ধরো এটা এক্স আর এটা হচ্ছে এক্স প্রাইম, তা এক্স এক্স প্রাইম অক্ষ। তাহলে এই অক্ষকে কি করব, আমরা ঘোরাবো। হ্যাঁ, ঘোরানোর বিষয়টা একটু স্পেশাল। তাহলে আমাদের দেখো এক্স এক্সের এই এক্সটা আমাদের কি আছে, ডানে আছে, আর এক্স প্রাইমটা আছে আমাদের বামে। আমি এই যে এই অ্যাক্সিসটাকে কি করব, ঘোরায়া আনুভূমিক অবস্থায় নিয়ে আসছি। ওকে, নিয়ে আসার পরে দেখো এই এক্স এর সাথে বা এক্স এক্স প্রাইমের সাথে আর বিটা কি উপরের দিকে কাজ করতেছিল না? কত ডিগ্রিতে কাজ করতেছিল? 90 ডিগ্রিতে কাজ করতেছিল। তাহলে এই এক্স এক্স এর সাথে আর বিটা 90 ডিগ্রিতে কিন্তু কাজ করতেছিল। ফাইন, এখন আমরা এটাও জানি যে এই কোণের ভ্যালুটা কত আমাদের, 45। তোমাদের নতুন করে বলতে হবে না, আবারও বলতেছি যে হেলানো তলের কোণ
ওই তলের রিয়াকশন এবং ওজনের মধ্যবর্তী কোণের সমান, তাহলে এটা হচ্ছে 45। তাহলে একটু দেখো যে এটা কোন পাশে আছে, আরবি এর অপোজিটে, অর্থাৎ আরবি যেদিকে কাজ করতেছে তার অপোজিটে, নিচের অপোজিট মানে নিচের দিকে, এক্স এর দিকে, দেখো এক্স এর দিকে না, তাহলে এক্স এর দিকে কিন্তু কাজ করতেছে, এই হচ্ছে 845 কেজি। এবং দেখো সেটা কিন্তু এই যে এটার সাথে কত ডিগ্রি কোণে আছে, 45 ডিগ্রি কোণে আছে, বুঝতে পারতেছ? এবং এখানে আরেকটা জিনিস দেখো যে এক্স প্রাইমের সাথে এই যে টিএসিটা নিচে আছে, দেখো এক্স প্রাইমের সাথে নিচে আসে না, দেখো এটা যেই পাশে, এই যে এটা যেই পাশে, টিএসিও কিন্তু সেই একই পাশে, অর্থাৎ নিচে আসে, 15 ডিগ্রি কোণে নিচে আসে, 15 ডিগ্রি কোণে নিচে আসে। বুঝতে পারছো? বুঝতে পারছো? এই আমাকে সাথে সাথে একটু রিপ্লাই করে জানাও তো বুঝছো কিনা, কারণ এই কনভার্সনটা তোমরা অনেক বেশি ব্যবহার করবা, তো এই জন্য আমি এত গুরুত্ব দিচ্ছি, বুঝছো? ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কয়টা ফোর্স এখানে কাজ করতেছে, দেখো এখানে কয়টা ফোর্স কাজ করতেছে, একটা ফোর্স, দুইটা ফোর্স এবং তিনটা ফোর্স। তাহলে তিনটা ফোর্স মানে ল্যামি ব্যবহার করতে পারবো। তো ল্যামি ব্যবহার করার সময় আমাদের কি লাগবে, অন্তর্ভুক্ত কোণটা লাগবে। তাহলে অন্তর্ভুক্ত কোণগুলো আমরা বের করি। দেখো এই দুইটা ফোর্সের অন্তর্ভুক্ত কোণ, দেখো এটা যদি 45 হয়, আমরা জানি এই টোটাল কোণ 90, তার ভিতরে 15 বাদ দিলে এইটুকু হচ্ছে 75। তাহলে 75 আর 45টা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। 75 আর 45 হচ্ছে আমাদের 120 ডিগ্রি। এরপরে দেখো এটা 45 মানে কি, এটাও 45, তাহলে 90 প্লাস 45 কত আমাদের 135 ডিগ্রি। এরপরে এইটুকু হচ্ছে 90, তাহলে 90 আর 15 ডিগ্রি কত ডিগ্রি আমাদের, 90 আর 50 হচ্ছে 105 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু অন্তর্ভুক্ত কোণগুলো বের করছি। তোমাদের একটা সুখবর দিই, তোমরা যখন ল্যামি দিয়ে অঙ্কগুলো করবা তোমাদের কাছে কঠিন হবে কোণটা বের করা। অনস ইউ ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, যখন তোমরা কোণটা বের করে সক্ষম হবা তখন কিন্তু একদম ইজি। পরের স্টেপটা তুমি কিন্তু অলরেডি জানো যে কি হবে, যে আরবি সমান সমান হবে কি ডিভাইডেড বাই, এই যে আরবির মানটা বের করতেছি, তাহলে কি হবে, অপর দুই বল দ্বারা অন্তর্ভুক্ত কোণ সেটা কত 120 ডিগ্রি। এরপরে 845 যদি করি তাহলে এটা করলে অপর দুই বল দ্বারা অন্তর্ভুক্ত কোণ সেটা কত ডিগ্রি, 105 ডিগ্রি। এরপরে আমি যদি টিএসিটা করি তাহলে অপর দুই বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ কত, 135 ডিগ্রি, সাইন 135 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশনটা করি, আরবি এর ভ্যালু কি পাবো এবং টিএসি এর ভ্যালু কি পাবো, আমরা অবশ্যই পাবো। তো সেই ভ্যালুটা হবে আমাদের কত, আরবি এর ভ্যালু হচ্ছে 757.6 কেজি এবং টিএসির ভ্যালুটা হচ্ছে 618.58 কেজি। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, আমরা কিন্তু অঙ্কগুলো করে ফেলছি, বেশ কয়েকটা কিন্তু অঙ্ক করে ফেলছি। এর ধায়ের লাস্ট অঙ্কটা করতেছি, এরপর থেকে তোমাদের নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ, আগামী ক্লাস থেকে তোমাদের হচ্ছে
সিজি অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি অর্থাৎ ভার কেন্দ্রটা করাবো। ওকে, নেক্সট ক্লাসে তোমাদের। সো তোমাদের লাস্ট অঙ্কটা করতেছি। এই অঙ্কটা একটু স্পেশাল, এই অঙ্কটা আই হোপ যে তোমরা পারবে এবং বুঝতে পারবে। ওকে, সো অঙ্কটা করি। এই অঙ্কটা হচ্ছে 24 নম্বর অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে আমাদের 24 নম্বর অঙ্ক। হ্যাঁ, সো আমরা এটার একটু ডায়াগ্রামটা অঙ্কন করি। তোমরা দেখো, বইটা পড়ো, 24 নম্বর অঙ্কটা একটু পড়ো। প্রাণন, তোমাকে হচ্ছে আমি নক দিয়েছিলাম, তুমি একটু ক্লাস শেষে আমার সাথে কথা বলিও, তোমার সাথে কথা আছে আমার। সো তুমি কোশ্চেন কি পড়ছো? তোমরা কোশ্চেনে দেয়া আছে যে এটা হচ্ছে WA অর্থাৎ এ ব্লকের ওজন দেওয়া আছে হচ্ছে 20 কেজি। তো আমরা জানি এই ওজনটা কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। তো আমরা এখানে লিখলাম। এরপরে এটা হচ্ছে বি, তাহলে এই বিটার ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে, সেটা হচ্ছে আমাদের 30 কেজি। বলছে ওজনের দুইটি গোলকের ব্যাসার্ধ RA অর্থাৎ এইটার ব্যাসার্ধ দেয়া আছে, এইটুকুর ব্যাসার্ধ দেয়া আছে হচ্ছে, অর্থাৎ এখান থেকে এই ব্যাসার্ধ এতটুকুর মান দেয়া আছে হচ্ছে 15 সেন্টিমিটার এবং RB এই ব্যাসার্ধটার মান দেয়া আছে 30 সেন্টিমিটার। সকল স্পর্শতল মসৃণ ধরিয়া CDE বিন্দুর প্রতিক্রিয়া বাহির করো। তাহলে আমাদের এই যে এই বিন্দু হচ্ছে সি, এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে আমাদের ই। তো CD এবং ই বিন্দুর প্রতিক্রিয়াটা বের করতে বলছে এই অঙ্কে। সো আমরা সেটা করি। এখান থেকে আমরা জানি যে এই বিন্দুতে স্পর্শ করছে, তাহলে এখান থেকে সেন্টার দিয়ে আমাদের রিঅ্যাকশন ফোর্সটা কাজ করবে। এরপরে সি বিন্দু থেকে আমাদের একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করবে, ঠিক আছে। এরপরে এ বিন্দুতে স্পর্শ করছে, তাহলে এ বিন্দুতে হচ্ছে আমাদের রিঅ্যাকশন আর ই কাজ করবে। আমাকে কেউ কি বলতে পারবা আর কোন বিন্দুতে হচ্ছে রিঅ্যাকশন ফোর্সটা কাজ করবে? আমাকে কেউ কি বলতে পারবা যে কোন বিন্দুতে স্পর্শ কাজ করবে, আর কোন বিন্দুতে রিঅ্যাকশন ফোর্স কাজ করবে? বলতে পারবা কি? আমাকে কেউ কি বলতে পারবা আর কোন বিন্দুতে রিঅ্যাকশন কাজ করবে? সিডিতে তো রিঅ্যাকশন দিয়েছি, এই যে সি বিন্দুতে আর সি, ডি বিন্দুতে আর ডি রিঅ্যাকশন দিয়েছি, এ বিন্দুতে আর ডি রিঅ্যাকশন কাজ করতেছে। আর কোন বিন্দুতে কাজ করবে? ওকে, আরেকটা দেখো, আমি কিন্তু তোমাদের বলছিলাম রিঅ্যাকশনের সময় যে দুইটা বস্তু যদি সংস্পর্শে আসে তখন তাদের কল্পিত রেখার সাথে 90 ডিগ্রিতে যে ফোর্সটা কাজ করে। দেখো এই যে এই বস্তু আর এই ব্লকটা কি আসছে, এই কমন একটা বিন্দুতে স্পর্শে আসেনি, তাহলে এই জায়গা থেকে আমি যদি একটা কি রাখি, কমন একটা রেখা চিন্তা করি, তাহলে এই রেখার সাথে 90 ডিগ্রিতে, এই রেখার সাথে 90 ডিগ্রিতে একটা কি কাজ করবে? রিঅ্যাকশন ফোর্স কাজ করবে। অর্থাৎ এই ব্লকটা এই ব্লকের ওপরে আর এই ব্লকের ওপরে, এই যে এই ব্লকটা আর এই ব্লকটা বি ব্লকের ওপরে আর এ রিঅ্যাকশন দিবে। ঠিক একইভাবে এই ব্লকটা বি ব্লকটা এ ব্লকের ওপরে কি রিঅ্যাকশন দিবে? আর বি রিঅ্যাকশন দিবে। এবং অবশ্যই এই দুটা কি সমান এবং বিপরীতমুখী। তোমরা তো ভরবেগের নিত্যতা সূত্র জানো,
ভরবেগের নিত্যতার সূত্র যখন প্রমাণ করা হয় তখন কিন্তু এই যে এই ব্লকটা একে ক্রিয়া করে। আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তখন এ যখন একে ক্রিয়া করবে, এ কী করবে, বিপরীতভাবে তাকে প্রতিক্রিয়া দিবে। বুঝতে পারছো? সো আমাদের এই রিলেশনটা একটু মনে রাখতে হবে। ওকে, এখন দেখো আমরা তোমাদের হয়তো বলছি, আর না বললে একটু মনে রাখবা, তোমরা সবসময় অঙ্ক সলভ করা শুরু করবা, যখন যেই পাশে অজানা কম, ঠিক আছে, যেই পাশে অজানা কম, অর্থাৎ যখন দুইটা অংশের অঙ্কগুলো করবা সেক্ষেত্রে কি করবা, যেই পাশে আমাদের অজানা কম সেখান থেকে অঙ্কটা শুরু করবা। আসো আমরা দেখি যে কোন পাশে অজানা কম। দেখো এখানে এই পোর্শনের জন্য, এ ব্লকের জন্য আরবি, এইটা আর আরই, অর্থাৎ দেখো এ ব্লকের জন্য আমার কিন্তু তিনটা অজানা, আরবি অজানা, আর ই অজানা, আর ডি অজানা, ঠিক আছে, আরবি, আর ই, আর ডি অজানা। না আমি ভুল বলেছি। এখানে দেখো এই এ ব্লকের জন্য, অর্থাৎ এই যে এই সেন্টার দিয়ে কোন ফোর্সগুলো কাজ করতেছে, দেখো এই সেন্টার দিয়ে এই ফোর্সটা কাজ করতেছে, এই ফোর্সটা কাজ করতেছে, আর এই ফোর্সটা কাজ করতেছে, অর্থাৎ এই তিনটা ফোর্স হচ্ছে অজানা ফোর্স, ঠিক আছে। তাহলে তিনটা অজানা ফোর্স এ ব্লকে। এখন বি ব্লকে দেখি কয়টা অজানা ফোর্স। এ ব্লক, দেখো এই সেন্টার দিয়ে কোন ফোর্সটা কাজ করতেছে, এই ফোর্সটা কাজ করতেছে এবং ই ফোর্সটা কাজ করতেছে, এছাড়া কিন্তু আর অজানা নেই। তাহলে বি ব্লকে অজানা সংখ্যা কম, তাহলে আমরা কি করব, বি ব্লক থেকে অঙ্কটা শুরু করব। তাহলে আমরা বি ব্লকে চলে যাই। বি ব্লকে যদি যাই তাহলে আমরা কি করব, এটার একটু ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করার চেষ্টা করব। তাহলে ফ্রি বডি ডায়াগ্রামে নিচে হচ্ছে 30 কেজি কাজ করতেছে এবং এই দিকে কাজ করতেছে কি আর ই ফোর্সটা, এবং এখান থেকে এই যে এই দিকে কাজ করতেছে আর এটা। এখন ঘটনা হচ্ছে আমাদের এই কোণটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। দেখো এই কোণটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। যেহেতু আমাদের এটা কি কোণ, ল্যামির সূত্র দিয়ে করতে হবে। ল্যামির সূত্র দিয়ে যেহেতু করতেছি সেই জন্য আমরা কি করব, অন্তর্ভুক্ত কোণগুলো বের করতে গেলে এই কোণটা লাগবে। এই কোণটা হলে আমরা বাকি কোণগুলো বের করতে পারবো। তাহলে আসো এই কোণটা আমরা বের করি। দেখো তো এই কোণ আর এই কোণটা একই সমান না, এই কোণ আর এই কোণ একই সমান। তাহলে দেখো এখানে আমরা একটা কমন জিনিস পাইছি, এই যে এই ত্রিভুজ একটা পাইছি। আমরা যদি এই ত্রিভুজ থেকে এই কোণের মানটা বের করি তাহলে কিন্তু আমরা এই কোণের মানটাও পেয়ে যাব, ঠিক আছে। তো তোমরা একটু হচ্ছে 20 নাম্বার চিত্রে দেখো যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 70 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি 70 সেন্টিমিটার হয়, সেখান থেকে আমি কত বাদ দিব, 15 বাদ দিব। 30 বাদ দিলে আমি কিন্তু এই যে এতটুকু এর দৈর্ঘ্যটা পাবো। এর দৈর্ঘ্যটা পাবো কত, 25 সেন্টিমিটার। এই দৈর্ঘ্যটা পাবো কত, এই যে এই দৈর্ঘ্যটা পাবো কত, 25 সেন্টিমিটার। ওকে, এরপরে দেখো এখান থেকে এই যে এই জিনিসটা, এটা তো আমাদের রেডিয়াস, এ ব্লকের রেডিয়াস এইটুকু কত, 15, আর বি ব্লকের রেডিয়াস এখান থেকে এইটুকু কত আমাদের 30। তাহলে এই টোটালটা হচ্ছে আমাদের 45। তাহলে এইটাকে আমি যদি থিটা ধরি তাহলে কস থিটা এর মান হবে, 25 ডিভাইডেড বাই 30। তাহলে থিটা এর মান হচ্ছে আমাদের, 30 না, এটা হচ্ছে 45, কারণ আমরা এই টোটাল বড় কোণটা অতিভুজটা বের করছি হচ্ছে 45। এটা আমাদের কত, 56.25 ডিগ্রি। আর বের করলাম থিটার মান হচ্ছে 56.25 ডিগ্রি। তাহলে থিটা বলতে এটা থিটা মানে কি, এটাও থিটা, তাহলে এটা হচ্ছে কত, 56.25। তাহলে এটা 56 হলে টোটাল কোণের মানটা কত, টোটাল কোণের মান হচ্ছে 146.25। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আর এই কোণের মানটা কত আমাদের,
এই কোণের মান হচ্ছে 180 মাইনাস 56.25, তাহলে এই কোণের মান হচ্ছে 123.75। ঠিক আছে, তো আমরা কোণের মান বের করছি। কোণের মান যদি বের করে ফেলি তাহলে আমরা কিন্তু এখন ল্যামির সূত্র অনুসারে তোমরা কিন্তু এটা লিখবা। ল্যামির সূত্র যখনই ব্যবহার করবা তখন লিখবা যে ল্যামির সূত্র অনুসারে RA ডিভাইডেড বাই sin 90 30 123.75 ডিভাইড বাই RE sin 146.25। তাহলে এখানে আর এর মানটা পাবে আর ই এর মানটা পাবে। তো এখানে আর এ এর মানটা হচ্ছে এখানে আর এ এর মান হচ্ছে 30.08 কেজি আর আর ই এর মান হচ্ছে 20.04 কেজি। ঠিক আছে, আমরা কিন্তু আর এ এবং আর ই পাইছি, এটা হচ্ছে তোমাদের একটা অ্যান্সার। এখন আমরা কি করব, এ ব্লকটা নিয়ে কাজ করব। সো আমরা এখন আসি এ ব্লকের ক্ষেত্রে। এ ব্লকের ডায়াগ্রামটা একটু অঙ্কন করার চেষ্টা করি। দেখো এ ব্লকের ডায়াগ্রাম কিভাবে আঁকবা, কি এটা ট্রিক্সটা কি, যে এ ব্লকের সেন্টার দিয়ে কোন বলগুলো পাস করছে। দেখো এই সেন্টার দিয়ে কিন্তু এই যে 20 কেজি গেছে, তাহলে 20 কেজি নিব। এরপরে এর সেন্টার দিয়ে এই আর বিটা গেছে, তাহলে এই আর বিটা নিব। এরপরে এর সেন্টার দিয়ে এই আর ডিটা গেছে, তাহলে আর ডিটা নিব। তারপরে এই সেন্টার দিয়ে কিন্তু আর সিটা গেছে, এই জন্য হচ্ছে আর সিটা নিব। এখন দেখো এখানে কিন্তু কয়টা ফোর্স, এখানে ফোর্স কয়টা, দেখো 1 2 3 4টা ফোর্স না। তো আমরা কি এখানে ল্যামির সূত্র ব্যবহার করতে পারবো? আমরা কিন্তু এখানে ল্যামির সূত্র ব্যবহার করতে পারবো না, কারণ ল্যামির সূত্র ব্যবহার করতে গেলে আমাদের কি লাগবে, 3টা ফোর্স লাগবে। সো আচ্ছা দেখি, ব্যবহার তো করতে পারতেছি না। দেখো এখানে দেখো যে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কিন্তু আমাদের বিপরীত কোণ, এটা হচ্ছে আমাদের থিটা, যেটা কি এই যে বির সাথে আনুভূমিকের সাথে বিটা থিটা কোণে আছে। তার মানে কি এটাও যদি থিটা হয় তাহলে থিটার মান আমরা বের করছি কত, 25.56, হ্যাঁ পারবো না, এটা হচ্ছে কি 56.25। ওকে ঠিক আছে, 56.25। এখন আমরা কি করব, দেখো আমরা কিন্তু এটা করে ফেলছি, যেহেতু 4টা ফোর্স আমরা ল্যামি ব্যবহার করতে পারবো না, কারণ ল্যামি করতে গেলে 3টা ফোর্স লাগবে। সো আমরা যদি কথা মনে রাখো, যদি কোনো 4টা থাক 10টা ফোর্সও থাক, সেই 10টা ফোর্সকে যদি 3টা ফোর্সে কোনোভাবে 3টা ফোর্সকে যদি কনভার্ট করতে পারি, যত ফোর্সই থাকুক না কেন আমাদের 3টা ফোর্সে কনভার্ট করতে হবে, তবেই আমি ল্যামি করতে পারবো। তো আমাদের এখানে 4টা ফোর্স আছে, 4টা ফোর্সকে যদি আমি 3টা ফোর্সে কনভার্ট করি, ল্যামি করতে পারবো? দেখো অবশ্যই পারবো, 3টা ফোর্স হলেই ল্যামি করতে পারবো। তো দেখি কনভার্ট করা যায় কিনা, 3টা ফোর্সে কনভার্ট করা যায় কিনা। দেখো এই যে 20, এই 20টা কি যদি এই দিকে ডিরেকশন হয়, এই ডিরেকশনের জন্য দিছি, অর্থাৎ 20টার ডিরেকশন নিচের দিকে, আমি কি এমন করতে পারি যে 20এর ডিরেকশনটা ডিরেকশনটাকে আমি কি করব, এখানে একটু লেখার চেষ্টা করব। তাহলে এই যে RD - 20 লেখা যায় কিনা, কারণ তোমরা জানো ভেক্টরের এটা একটা কি বৈশিষ্ট্য, আমরা ভেক্টরের একটা বৈশিষ্ট্য জানি, এটা যদি A হয় তাহলে এই দিকটা হবে -A। এটা যদি A ভেক্টর হয় তাহলে আমি যদি A ভেক্টরকে এই পাশে নিয়ে আসি তাহলে -A, তাহলে এটা যেহেতু ফোর্স মানে ভেক্টর, তাহলে এই ভেক্টরকে আমরা কি করতেছি, এই দিকেই নিয়ে আসতে চাইতেছি, তাহলে এটা কেমন হবে, -20 হবে। ঠিক আছে, এটা ভেক্টরের একটা রুলস। তাহলে আমি কিন্তু কি পাইছি, আমি কিন্তু এখন 3টা ফোর্স পাইছি, আমরা কিন্তু এখানে একটা কি পাইছি, 3টা ফোর্স পাইছি। এখানে RC, এখানে হচ্ছে RD -20, আর এই দিকে ফোর্সগুলো কাজ করতেছে কত, RB 56.25 ডিগ্রিতে কাজ করতেছে।
এই তুমি কি বুঝছো? এখানে এই যে ভেক্টরের এই যে রুলসটা এখানে আমরা অ্যাপ্লাই করছি। আমরা ভেক্টর অনুসারে এই দিকে যদি এ হয়, তাহলে এ কে যদি এই এ ভেক্টরকে যদি আমি এই পাশে বাম পাশে লিখতে চাই, তাহলে কি লিখতে পারবো? মাইনাস এ। ঠিক আছে, মাইনাস এর অর্থ বোঝাইতেছে যে এটা আসলেই এই দিকে কাজ করতেছে। ঠিক আছে, এই একটু জানাও তো, এটা একটু জানাও, ইম্পর্টেন্ট তো। তাহলে এই যে এই কোণের ভ্যালুটা হবে আমাদের, এই কোণের ভ্যালুটা হবে 123.75, 123.75। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আর এই টোটাল কোণটা হচ্ছে আমাদের 146.25 ডিগ্রি, 146.25 ডিগ্রি। তাহলে ঠিক একইভাবে আমরা কি করব? ল্যামের সূত্র অনুসারে এখানে করব RC। না, এখানে যেহেতু কনভার্ট করতে পারছি, এই এই কখন কনভার্ট করতে পারবো? যখন দুইটা ফোর্স 180 ডিগ্রিতে থাকবে, দুইটা ফোর্স 180 ডিগ্রিতে থাকবে, আমরা তখনই কিন্তু এই যে দেখো এই দুইটা ভেক্টর কিন্তু 180 ডিগ্রি বা 180 ডিগ্রি, তাদের মধ্যবর্তী কোণটা ছিল কত? 180 ডিগ্রি। ঠিক একইভাবে দুইটা ফোর্সের মধ্যবর্তী যদি কোণ 180 ডিগ্রি হয়, তখন আমরা কনভার্ট করতে পারবো, এছাড়া আমরা কনভার্ট করতে পারবো না। ঠিক আছে, কি করবা? কনভার্ট করলে কি করবা? সামনে মাইনাস দিয়ে দিবা। কনভার্ট করলে কি করবা? এই যে দিকটা এদিকে কাজ করতেছে, আমি যদি এই দিক লিখি তাহলে কি হবে? -20। ঠিক আছে, সো কনভার্ট করতে গেলে অবশ্যই 180 হতে হবে, এটা একটু মনে রাখবা। আর যদি 180 ডিগ্রি না থাকে তাহলে কিন্তু কনভার্ট করতে পারবা না। কিভাবে সলভ করবা সেটা তোমরা তখন সলভ করবা হচ্ছে ফোর্স সিস্টেম দিয়ে। ফোর্স সিস্টেম দিয়ে যেভাবে সলভ করতেছিলা, দুইটা অজানা রাশি থাকলে যেভাবে সলভ করতেছিলা, সামেশন হরাইজন্টাল সামেশন ভার্টিক্যাল করবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, সামেশন হরাইজন্টাল করবা এবং সামেশন ভার্টিক্যাল করবা, তাহলে দুইটা রাশির মান পেয়ে যাবা, দুইটা অজানা মান পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আমরা কনভার্ট করে ফেলছি, 3-এর অধিক বলের জন্য আমরা কি করি? 3-এর অধিক বলের জন্য আমরা ফোর্স সিস্টেম করি। তিনটা ফোর্স হলে, অনলি 3টা ফোর্স হলে আমি ল্যামি করতে পারবো। যেহেতু আমরা কনভার্ট করে 3টাতে করতে পারছি, সেই জন্য আমরা ল্যামি করতেছি। যদি এখানে কনভার্ট করা না যেত, ধরো সাপোজ ধরো যে এই 20 ডিগ্রিটা এই যে এইরকমভাবে কাজ করতেছে, সাপোজ তোমাদের বোঝানোর জন্য এই 20 ডিগ্রিটা এখানে কাজ করতেছে, তাহলে কিন্তু তুমি আর কনভার্ট করতে পারতা না। কিভাবে এটাকে সলভ করতা? এটাকে সলভ করতা হচ্ছে সামেশন হরাইজন্টাল এবং সামেশন ভার্টিক্যাল দিয়ে। সামেশন হরাইজন্টাল এবং সামেশন ভার্টিক্যাল দিয়ে এটাকে তোমাকে সলভ করতে হতো। 3টা ফোর্সের ক্ষেত্রেও তুমি ফোর্স সিস্টেম করতে পারবা, কিন্তু আমি তোমাকে বলছিলাম যে ফোর্স সিস্টেমের থেকেও আমি একটা ইকুয়েশন দিয়ে কিন্তু দুইটা মান পাইতেছি, কিন্তু ফোর্স সিস্টেম করতে গেলে আমাকে সামেশন হরাইজন্টালও করতে হচ্ছে, সামেশন ভার্টিক্যালও করতে হইতেছে। যদি আমরা ল্যামি করি, একটা ইকুয়েশন লিখে একটা ইকুয়েশন থেকে কিন্তু আমরা সলভ করতে পারতেছি দুইটা অজানা মান। তুমি এই 3টা ফোর্স, এই যে প্রত্যেকটা আমি ল্যামি করে দিছি, এই প্রত্যেকটা তুমি কি করতে পারবা? ফোর্স সিস্টেম অ্যাপ্লাই করতে পারবা। তুমি প্রত্যেকটাতে ফোর্স সিস্টেম অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, ফোর্স সিস্টেম যে কোনো অঙ্কেতেই করতে পারবা, কিন্তু ল্যামি করতে গেলে অবশ্যই 3টা ফোর্স লাগবে। ল্যামি করতে গেলে অবশ্যই 3টা ফোর্স লাগবে। তাহলে এখান থেকে আমরা সাইন কত পাবো? 146.25 আরবি সমান হবে সাইন 90 ডিগ্রি। এরপরে RD -20, এটা হবে সাইন 123.75। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? RC এর মানটা পাবো এবং RD এর মানটা পাবো। এখানে RC এর মান কত হবে? আচ্ছা দেখো, এখানে কিন্তু আমি কি বলছিলাম, প্রথমেই বলছিলাম, দেখো হ্যাঁ রে ভাই, আমি তো বলতেছি যে 3টা ফোর্স হলে তুমি হচ্ছে ফোর্স সিস্টেম করতে পারবা। তুমি যে কোনো ফোর্সের জন্য যে কয়টা ফোর্সই থাক না কেন তুমি ফোর্স সিস্টেম করতে পারবা, বাট তুমি যদি ল্যামি অ্যাপ্লাই করতে চাও তখন তোমাকে 3টাই ফোর্স হতে হবে। 3টা বলের ক্ষেত্রে তুমি ফোর্স সিস্টেম করতে পারবা, 3টা হোক, 4টা হোক, 5টা, 6টা, 10টা, সব ক্ষেত্রেই তুমি ফোর্স সিস্টেম করতে পারবা। ঠিক আছে,
কিন্তু ল্যামি করতে গেলে অবশ্যই 3টা ফোর্স লাগবে, হয় 3টা ফোর্স লাগবে অথবা 3টা ফোর্সে কনভার্ট করতে হবে। এখানে আমরা কনভার্ট করছি। আর কনভার্ট করতে গেলে অবশ্যই ফোর্স দ্বয়ের মধ্যবর্তী কোণ কী হতে হবে, 180 ডিগ্রি হতে হবে। সেই কথাগুলো একটু রেকর্ড ভালো করে শুনিও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এদের দেখো আমি এখানে লিখছিলাম আর এ যেটা সেটাই হচ্ছে আর বি। তাহলে আর এর মানটা আমরা কত বের করছি, 36.08। তাহলে এখানে আর বির মানটাও হবে কত, 36.08। তাহলে এই জিনিসটাকে ক্যালকুলেশন করলে তুমি আর সির মানটাও পাবা, আর ডি এর মানটাও পাবা। তো আর সি এর মান হচ্ছে 20.04 কেজি এবং আর ডির মান হচ্ছে 50.4 কেজি। ঠিক আছে, এটা তোমাদের অ্যান্সার। ওকে, সো আজকে এই পর্যন্তই। তোমরা একটু সবাই আমাকে জানাবা, তোমরা যারা সবাই আমার এই কোর্সটা করতেছো তোমাদের অভিমত জানাবা যে পরবর্তী ক্লাস থেকে আমি কি বোর্ডে কন্টিনিউ করব না খাতায় কন্টিনিউ করব, তোমাদের কোনটা ভালো লাগতেছে। খাতায় কন্টিনিউ হলে তোমরা কিন্তু এই যে খাতাতে আমি যেই জিনিসগুলো লিখতেছি এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদেরকে কি করতে পারবো, পিডিএফ আকারে প্রোভাইড করতে পারবো, বাট বোর্ডে হলে কিন্তু আমি সেটাকে প্রোভাইড করতে পারবো না। সো এই ভিডিওটা দেখা শেষ করার পরে আমাকে অবশ্যই জানাবা যে তোমরা তোমাদের পার্সোনাল অভিমত অবশ্যই আমার ইনবক্সে জানাবা যে তুমি আসলে কি করতে চাও। এই টপিক্সের এখন এইচডাব্লিউটা হচ্ছে তোমার এই টপিক্সটাই টোটালি শেষ, অর্থাৎ বলের সাম্যাবস্থা টোটালি শেষ। এইচডাব্লিউ সবগুলোই করে ফেলবা, এখন তুমি সবগুলো অঙ্কই করতে পারবা। ঠিক আছে, এই অঙ্ক এখন তুমি সবগুলো অঙ্কই করতে পারবা। আমি যতগুলো বেসিক কথাবার্তা আসলো সবগুলোই বলছি। এখন তোমাদের এখান থেকে যেই জিনিসটা বাদ দিবা সেটা একটু লিখে নাও, যেখানে যেই অঙ্কগুলো তোমার হচ্ছে করতে হবে না, সেটা হচ্ছে 26 এবং 27 নম্বর অঙ্কটা। এটা ডুয়েটের সিলেবাসের অঙ্ক, ডুয়েটের ভিতরের অঙ্ক। সো এটা এই দুটা তোমাদের করার প্রয়োজন নেই। 26 এবং 27 এই দুটা জিনিস তোমরা বাদ দিবা, অঙ্ক করার দরকার নাই। সো আবারও বলতেছি যে তোমরা অভিমতগুলো জানাবা এবং তোমাদের এইচডাব্লিউগুলো আমার ইনবক্সে দিয়ে দিবা। ওকে, ঠিক আছে প্রাণন, তুমি আমার ইনবক্সে আসো। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।